আসসালামু আলাইকুম। জেন ট্রেন্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জেনি। আমরা যে আরকানো ওয়েভ ডুয়েলি যে কাজটা করছিলাম গত প্রায় আমি 2 মাসের বেশি সময় ধরে আমি এই কাজটা করছি। শেষ পর্যন্ত কাজটা আমি ফিনিশিংয়ে নিয়ে এসেছি এবং আমার এটা প্রায় শেষ হয়ে গেছে। এটা শেষ হয়ে গেছে। এখনও আমাদের এখানে লুজ এন্ডসগুলো সেলাই করা বাকি আছে। এরপরে এটা এখনও ব্লকিং করা বাকি আছে। এই অংশটা ব্লক না করলে অ্যাকচুয়ালি ভালো লাগবে না, এবং অ্যাক্রিলিক ইয়ার্ন ব্লক করার সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আমরা যেভাবে করে কটন ইয়ার্নকে বা কটন থ্রেড দিয়ে বানানো কোনো কিছুকে যেভাবে করে ব্লক করি, অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক ইয়ার্ন সেভাবে করে ব্লক করা যায় না। সেই পদ্ধতিতে আপনি যদি অ্যাক্রিলিক ইয়ার্ন ব্লক করেন তাহলে সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটা আমি দেখাতে চাই যে অ্যাক্রিলিক ইয়ার্নটাকে এবং আমি আমার এই কাজটাকে কেমন করে লাস্ট ফিনিশিং দিচ্ছি সেটা আমি অন্য আর একটা ভিডিও করে ছোট একটা ভিডিও করে দেখাবো। এই ভিডিওটাতে আমরা এই কাজটা শেষ করব। তবে আমি আপনাদেরকে আগে থেকেই বলছি কারণ হচ্ছে যে অনেকেই হয়তো কাজটা শেষ করার পরেই এটাকে ব্লকিং করার চিন্তা ভাবনা করবেন, এবং প্রচলিত যে পদ্ধতিতে আমরা কয়েকজনের ভিডিওতে দেখেছি যেভাবে করে ব্লকিং করা দেখিয়েছে, সেই পদ্ধতিতে আপনি যদি অ্যাক্রিলিক ইয়ার্নকে ব্লকিং করেন তাহলে আপনার কাজটা আসলে নষ্ট হয়ে যাবে। সতর্কতা হিসেবে আমি শুরুতেই এই কথাটা বলে দিচ্ছি, যেহেতু আমরা ফিনিশিংয়ে চলে এসেছি, আপনি অবশ্যই অ্যাক্রিলিক ইয়ার্নের যেভাবে করে ব্লকিং করতে হয় সেভাবে করেই করবেন। যদি কেউ আমার মতো অ্যাক্রিলিক ইয়ার্ন ইউজ করে থাকেন, কেউ যদি 9 তারের সুতা দিয়ে করে থাকেন বা গুটি সুতা দিয়ে করে থাকেন অথবা কটন ইয়ার্ন দিয়ে করে থাকেন, তাহলে সেটা সম্পূর্ণ ভিন্ন। আপনারা সেভাবে করে করতে পারেন। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ওপরে কিন্তু এটার ব্লকিংটা ডিফারেন্ট হয়ে থাকে। সে কারণে এই জন্য এটা জানাটা খুব জরুরি যে এটা ব্লক কিভাবে করতে হবে। আমাদের আরকানো ওয়েভের এই যে লাস্ট পার্ট যেটা, এটার নাম এভোকেশন। এই এভোকেশন পার্টটা পুরোটা শেষ করতে আমার অনেক বেশি সময় লেগেছে, এবং যেহেতু আমি বলেছিলাম যে আমি যেহেতু 5 মিলিমিটার হুক ইউজ করছি, 5 মিলিমিটার হুক ইউজ করছি এবং বন্ডের অ্যাক্রিলিক ইয়ার্ন ইউজ করছি। বন্ড অ্যাকচুয়ালি এমনিতেই মোটা একটা ইয়ার্ন, তো যার জন্য নর্মালি এটা প্যাটার্নে যে সাইজ বলা আছে তার চেয়ে আমারটা অনেক বড় হয়েছে, এবং আমি এটা একটু মেপে আপনাদেরকে বলতে চাই যে আমারটার ব্লকিং ছাড়া আমারটার সাইজটা কত বড় হয়েছে। ব্লকিং করলে এটা কিন্তু আরও ছাড়বে এবং আরও একটু বড় হবে। তো ব্লকিং ছাড়া আমি দেখতে পাচ্ছি আমার এটার লেন্থ হচ্ছে 35 ইঞ্চ। এটা হচ্ছে ব্লকিং ছাড়াই এটা 35 ইঞ্চ। যদি আমি এটাকে ব্লক করি তাহলে এটা আমার ধারণা এটা আরেকটু ছাড়বে এবং আরেকটু বড় হবে। ধরেন যে আরও 2-3 ইঞ্চ মতো বা আরেকটু বেশি 5 ইঞ্চের মতো বেড়ে যেতে পারে। তো এটা আরেকটু বড় হবে। তো এটা 41টা রাউন্ড পর্যন্ত আমাদেরকে এই কাজটা করতে হয়েছে। এত লম্বা একটা সময় ধরে কাজটা করতে আমার সময় লেগেছে, আপনাদের হয়তো এত বেশি সময় লাগবে না। আমরা এখন এই রাউন্ডের জন্য আমরা 31 নাম্বার রাউন্ড থেকে 41 নাম্বার রাউন্ড পর্যন্ত আমরা করব। আমরা এর আগের পর্বটাতে 30 পর্যন্ত করে আমরা স্টপ করেছিলাম, এবং এটাকে 31 থেকে আমি ভাগ করেছি। এই ভাগ করাটা যদি আমি না করতাম তাহলে আসলে এত বড় একটা অংশ আমি করতে গেলে হয়তো আমরা আরও বেশি সময় লাগতো, আমরা ভিডিওটা আরও বেশি কাজটা আরও পিছিয়ে হয়তো পড়তাম। তো আমি থ্যাঙ্কফুল যে আমি হাফ করে ছেড়ে দিয়েছিলাম। এরপরে আমার কিছু ফ্যামিলি প্রবলেম, অসুবিধা, সেই সমস্ত কিছুর কারণে আমি অনেক সময় আমার গেছে, যার জন্য আমি আর ওগুলো আমি কাজের গায়ে হাত দিতে পারিনি। তো আমরা শুরু করতে যাচ্ছি। এটা খুবই মেমোরেবল একটা কাজ আমার জন্য। আশা করছি আপনারা যারা দেখছেন আপনাদের ভালো লাগবে, আপনারা কাজটা সফলভাবে শেষ করতে পারবেন এবং আমার সঙ্গে অন্যান্যদের সবার সঙ্গে কাজটা শেয়ার করবেন। যে ভিডিওটা আপনারা দেখে করছেন আমার সেই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন, একটু ডাউনলোড না করে কিছুক্ষণ দেখবেন। যদি দেখেন তাহলে সেটা একটু আমার ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুরু করছি রাউন্ড 31। রাউন্ড 31
রাউন্ড 31 এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে চেইন 3 করতে হবে অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করে কাজ শুরু করি সেভাবে করে। এরপরে আমরা এতক্ষণ যেটা করেছি যে প্রত্যেকটা এই চেইন 3 করার পরে আমরা নেক্সট সেগমেন্টে চলে গিয়েছিলাম। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যেই জায়গায় আমরা চেইন 3 করেছি সেম প্লেসে আমাদেরকে আরও দুটো ডাবল ক্রোশে করতে হবে। আমরা জানি যে চেইন 3 একটা ডাবল ক্রোশে হিসেবে এখানে কাউন্ট হচ্ছে এবং তার আমরা আরও দুটো সেম প্লেসে আমরা আরও দুটো ডাবল ক্রোশে যেহেতু করছি তার মানে আমরা একটা জায়গায় একটা স্টিচের ওপরে আমরা 3টা ডাবল ক্রোশে করলাম এবং এটা আমাদের মাঝের যেই অংশ এখান থেকে আর একটা প্যাটার্নের শুরু, প্যাটার্ন স্টার্ট যেটা হবে এখান থেকে যে অংশটা নতুন উঠবে সেটা শুরু হচ্ছে এটা। এতক্ষণ আমরা প্রত্যেকটা এখানে একটা করে করে এসেছিলাম একটা ডাবল ক্রোশে, বাকি এই সমস্ত জায়গায় যখন আসবো এখানে যেমন একটা ডাবল ক্রোশে ছিল আমরা করেছিলাম এই জায়গাটায় একটা করে ডাবল ক্রোশে, সেটাই এখন আমরা 3টা করে ফেললাম। করার পরে আমাদের এই অংশটা যেটা আমরা করেছি সেখানে এখন করতে হবে নেক্সট 6টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। তাহলে এই ফার্স্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তাহলে এটা হচ্ছে 1 2 4 5 এই হয়ে গেল আমাদের 6। আমরা 6টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। করার পরে লাস্ট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমাদের আছে এটা ইনক্রিজ হবে, যেহেতু আমরা কন্টিনিউয়াসলি এই কাজগুলোই করে এসেছি পুরো 30 রাউন্ড পর্যন্ত। 30 পর্যন্ত রাউন্ড আমরা এভাবেই করেছি, সো আমাদের এটা মনে আছে, শেখা হয়ে গেছে যে যেহেতু আমরা এই অংশটাকে বড় করছি এবং পাতার অংশটাকে ছোট করছি তাই এখানে একটা ইনক্রিজ হবে। হবার পরে যে চেইন 1 স্পেস আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, আর কোনো চেইন 1 হবে না যেহেতু আমাদের স্পেস ছোট হয়ে গেছে অলরেডি। এরপরে আমরা আবারও ইনক্রিজ করব, ফার্স্ট স্টিচ ইনক্রিজ হবে আমাদের। তো ফার্স্ট স্টিচ ইনক্রিজের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলো জানি, যেহেতু আমি এটা আর একটা পার্ট হিসেবে শুরু করেছি তাই আরেকবার একটু বলছি যে আমরা একটা স্টিচে প্রথম স্টিচটা সামনের দিকে টেনে দিয়ে তার পেছনে আরেকটা স্টিচ করব যখন আমরা বাম সাইডের অংশটা করব। নেক্সট 6টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে প্রত্যেকটাতে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। 1 2 5 6 লাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে চলে এসেছি, করে ফেললাম। করার পরে আমরা এবারে আমাদের আছে একটা যদি এটার জন্য এটা বোধহয় ফোকাস করছে, এটাকে সরাই আমি। আমাদের হাতে এখন আর একটা এই যে মাঝের যেটা ছিল আর কি, ফার্স্ট আমরা যে চেইন 3 করলাম সেরকমই হচ্ছে প্রথম। এরপরে হচ্ছে যে একটা সিঙ্গেল নর্মাল ডাবল ক্রোশে যেটা, সেটার এই একটা ডাবল ক্রোশের ওপরে আমরা 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশে করলাম। আমরা রিপিটেডলি একই কাজ করব এখন ওই একই প্রথম এই সাইড থেকে 6টা 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হচ্ছে 2 5 এই হলো 6। নেক্সট ইনক্রিজ 1 2, এরপরে চেইন 1 স্পেসে একটা একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, আর কোনো চেইন 1 হবে না, আমাদের স্পেস যেহেতু কমে গেছে। আবারও আমরা ইনক্রিজ দিয়ে শুরু করব এই সাইড থেকে। প্রথমে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তার পেছনে আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এবং নেক্সট যে 6টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমাদের আছে এই সাইডে, এই প্রত্যেকটাতে
একটা করে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে। এভাবে করে আমি পুরো কাজটা শেষ করছি। এই রাউন্ডটা 30 নাম্বার রাউন্ড, 31 নাম্বার রাউন্ড আমি শেষ করছি। শেষ করে এরপরে আবার আমি ফিরে এসে দেখাচ্ছি যে আমরা ফিনিশিংটা কেমন করে দিচ্ছি এবং 32 নাম্বার রাউন্ড আমরা শুরু করব কেমন করে। তো আমি ফিরে আসছি, ফিরে এসে আবার দেখাচ্ছি। মার্কার একটা দিয়ে রেখেছিলাম আমি, এটা 6 নাম্বার হচ্ছে। মার্কার একটা দিয়ে রেখেছিলাম যেন আমার বুঝতে সুবিধা হয় আর কি, যে আমি কোথায় এসে ব্যাক করব। তো আমাদের যে এখানে প্রথম যে চেইন 3 আমরা করেছিলাম, এই যে চেইন 3 ছিল আমাদের, এই চেইন 3 যেটা টপ, সে চেইন 3 টপ যেটা, সেখানে এসে আমরা একটা স্লিপ স্টিচ করে এখানে হচ্ছে জয়েনিং করে দিব। অ্যাজ ইউজুয়াল আমরা এতক্ষণ ধরে যেভাবে জয়েনিং করছি এই পুরো রাউন্ডটা সেভাবেই জয়েনিং হবে। পুরো এই কাজ এই অংশটুকু সেভাবে করেই হবে। এখন আমাদের এটা ছিল অ্যাকচুয়ালি একটা চেইন 3-র ইনক্রিজিং অংশ। যদি মনে থেকে থাকে, আমরা এখানে চেইন 3 যেটা আমাদের হচ্ছিল একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে যেটা, সেটাকে আমরা 3টা করেছিলাম। এখন রাউন্ড 32 শুরু করছি আমি। রাউন্ড 32 1 2 3 চেইন 3 করলাম প্রথম, কাউন্ট অ্যাজ দ্য ফার্স্ট ডাবল ক্রোশে। এরপর আমরা নেক্সট যেটা আছে মানে 3টা ডাবল ক্রোশের যেটা মাঝের অংশ, মাঝের ডাবল ক্রোশে যেটা, সেই মাঝের ডাবল ক্রোশেতে আমাদেরকে করতে বলেছে একটা স্টিচের মধ্যে 5টা ডাবল ক্রোশে, একটা স্টিচে 5টা। তো এটা কিন্তু একটা ইনক্রিজিং হচ্ছে এবং আমরা কিন্তু জানি যে মাঝে যে এভাবে করে একটা ছোট অংশ উঠে যায় এই সাইড থেকে, এটা একটা প্যাটার্ন হচ্ছে। কারণ আমরা যদি খেয়াল করি, আমরা আগে কিন্তু এরকম একটা কাজ আমরা করেছি। এই যে এই অংশটা যখন আমরা করছিলাম, এই অংশটা যখন হয়েছিল সেটা কিন্তু এভাবেই এই প্যাটেলটার মাঝখান থেকে হঠাৎ করে এরকম করে বের হয়েছিল। আমরা এই যে এই অংশটা যেটা করেছিলাম সেটাই অ্যাকচুয়ালি আমরা এখন এখানে শুরু করতে যাচ্ছি। এই পার্টটার নাম যদি আপনাদের মনে থেকে থাকে, যে ডিজাইনার এই পার্টের নাম দিয়েছে এভোকেশন, এবং এভোকেশন কথাটার আরেকটা মানে হয় হচ্ছে রিকলিং বা পুনরায় আবার ডাকা বা ফিরিয়ে আনা, পুনরায় একটা জিনিসকে রিকল করা, এটা হচ্ছে তার আরেকটা মিনিং দাঁড়ায়। তো যদি আপনারা একটু খেয়াল করে থাকেন তাহলে দেখবেন আমরা বারে বারে একই জিনিস কিন্তু করছি এবং বারে বারে এক একটা ভাগে আমরা সেই আগের জিনিসগুলোকেই ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসছি। তো এটা হচ্ছে অনেকটা রিকলিংয়ে, মানে এখানে যেভাবে করে নামের যথার্থতা এখানেই আছে, মানে নামটাকে খুবই যথার্থই করেছেন উনি। তো এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, যে একটা ডিজাইনার যখন একটা ডিজাইন করেন তার মনের মধ্যে অনেক ভাবনা থাকে এবং সেই ভাবনাগুলো ভেবেই আপনি সে একটা ডিজাইন করে এবং সেটার নামকরণটাও আসলে অনেক ভাবনা চিন্তারই একটা ব্যাপার। তো এখানে যেভাবে করে প্রত্যেকটা জিনিস আবার ফিরে এসেছে সেটা অনেকটা রিকলিং। তো যেটা খুব বলছিলাম আর কি, আমার প্রথম স্টিচটা 3টা ডাবল ক্রোশে, 3টা চেইন হচ্ছে ডাবল ক্রোশে হিসেবে। এরপরে নেক্সট স্টিচে আমরা 5টা ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5টা ডাবল ক্রোশে। লাস্ট যেই ডাবল ক্রোশেটা আছে আমাদের 3টা ডাবল ক্রোশের যে সেট ছিল, সেখানে যেটা শেষ ডাবল ক্রোশে সেখানে আবার আমরা আর একটা ডাবল ক্রোশে করলাম। করার পরে এখন আমাদেরকে বলেছে নেক্সট 8টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের প্রত্যেকটাতে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে, 8টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে। ওকে, আমরা এখন গুনবো যে আমাদের 8টা আছে কিনা। সম্ভবত আমাদের এই রাউন্ডে থেকে আর কোনো ইনক্রিজিং হচ্ছে না, আমরা এই অংশটাকে আর বড় করব না, আমরা ক্লোজিংয়ের দিকে চলে এসেছি এটা। সো এটাতে শুধু প্লেন এখন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে 8টা করতে বলেছে, আমি একটা করেছি, এটা 2 যাচ্ছে, এই হচ্ছে 7, আর এটা হলো লাস্ট ওয়ান 8 নাম্বার। তার মানে আমরা এই অংশটাতে আর কোনো ইনক্রিজ করছি না। এতক্ষণ যেভাবে করে আমরা পাতাটাকে ছোট করে নিয়ে আসছিলাম, এক সাইড থেকে বড় হচ্ছিল এবং ভেতরে ছোট হয়ে যাচ্ছিল, সেটা আমরা আর এখন করছি না। যেহেতু আমাদের মাঝে একটা মাত্র চেইন 1 আছে
এবং সেই চেইন 1-এর ওপরে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, শুধু একটা মাত্র সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করে এরপরে আবার আমরা নেক্সট 8টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আবার একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এবং আমি আর একবার দেখাচ্ছি, যেহেতু আমার ওই চেইন আর যেহেতু আমাদের যে 3টা ডাবল ক্রোশের অংশ ওটা একটু নতুন এসেছে এখানে, সো ওই অংশটা আর একবার দেখাবো, সেই জন্য আমি আর একবার দেখাচ্ছি। আমরা প্রত্যেকটা স্টিচে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করে যেতে থাকবো এখানে। সো প্যাটার্ন কিভাবে লেখা হয়েছে সেটা আমাদের একটু বোঝা হয়ে গেছে। তো এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আবার সেই 3টা ডাবল ক্রোশের অংশটাতে চলে এসেছি। 3টা ডাবল ক্রোশের যে পার্ট সেখানে আমরা এসেছি, এবং এখানে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, প্রথম 1 নাম্বার ডাবল ক্রোশে যেটা, প্রথম ডাবল ক্রোশে যেটা, সেখানে আমরা করব একটা ডাবল ক্রোশে। 3টা ডাবল ক্রোশে যেটা মাঝের ডাবল ক্রোশে 2 নাম্বারটা, সেখানে আমরা ইনক্রিজ করছি। একটা ডাবল ক্রোশের ওপরে আমরা করব একটা সেম স্টিচে করছি 5টা ডাবল ক্রোশে। 3 হয়ে গেছে, 4, 5। নেক্সট ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে, ওকে, একটা ডাবল ক্রোশে। আমাদের এই যে ইনক্রিজিং শুরু হয়েছে, এভাবে করে আমরা একটা করে ইনক্রিজিং করছি। তো আমি এই অংশটা পুরোটা শেষ করছি। এই অংশটা আমরা অলরেডি ক্লোজিংয়ের দিকে যাচ্ছি, এটা দেখতে ভালো লাগছে। আমি এই অংশটা শেষ করছি, শেষ করে এসে আমি আবার ফিরে দেখাচ্ছি যে কেমন করে আমরা এই অংশটুকু শেষ করব। এই পার্ট পুরোটা আমরা শেষ করছি, এবং রাউন্ড নাম্বার 33 শুরু করার সময় আমরা কেমন করে শুরু করছি এইটুকু শেষ করে আবার আসছি। 32 নম্বর রাউন্ডের আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমার আর দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে। তো যেহেতু আমরা রিপিটেডলি একই কাজ করে যাচ্ছি, সেজন্য আমি আর এখানে এসে ডিটেলসটা বলছি না, আর কি বললাম না যে আমরা এতক্ষণ ধরে কি করেছি। যেহেতু আমাদের ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, কারণে আর সময় নষ্ট করছি না। শুধু বলছি যে এই পর্যন্ত 32 পর্যন্ত আমরা করেছি। আমরা 112টা ডাবল ক্রোশে করেছি, আর 256টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি, এবং 16টা সিঙ্গেল ক্রোশে করেছি। মাঝখানে যেহেতু আমাদের একটা ছিল এখন, সেই জন্য প্রত্যেকটা, এটা 16টার সেগমেন্ট যেহেতু, সেই কারণে আমরা 16টা সিঙ্গেল ক্রোশে করেছি। এবং আমি এখন আমার যে চেইন 3 আছে, চেইন 3 যেটা আছে সেটা চেইন 3 টপে আমি এখানে হচ্ছে স্লিপ স্টিচ করে এটাকে জোড়া দিয়ে দিব। 1 2 3 এখানে জোড়া দিয়ে দিচ্ছি। এই যে হাত থেকে পড়ে যাচ্ছে, এত বড় হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেল। এবং এখান দিয়ে দেখা যাচ্ছে যে আর একটা আলাদা একটা সেগমেন্ট আমরা বড় করছি। এখান থেকে এই অংশটা বড় হচ্ছে, এটা আরও বড় হবে, এটা আরও বড় হবে, এটা ছোট হতে থাকবে। তো এটা অলমোস্ট ক্লোজ হয়ে গেছে। আমাদের এখানে আরও ক্লোজিংয়ের দিকে যাব আমরা, যদি যেরকম আমরা এখানটায় করেছিলাম, যে আমরা এই অংশটা যেরকম ক্লোজ করে পরে ছোট করে নিয়ে আসতে পুরো মিলিয়ে দিয়েছিলাম, আমরা এখন সেই কাজটা এই অংশটুকুতে করব। এটা আরও ছোট, এটা ছোট হয়ে এখানে বন্ধ হয়ে গেল। এবং এখন আমরা এইখানে যে সেগমেন্টটা আমরা করেছিলাম, যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের যে পাতার মতো ছড়ানো যেটা হচ্ছিল, এটাকে এখন ছোট করব, এটা এখন ক্লোজ হবে। তো আমরা সেই অংশটায় এখন যাব। আস্তে আস্তে করে আমরা কাজটাকে অন্যরকম করছি। চেইন 3 1 2 3 চেইন 3 ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। নেক্সট যেটা করতে বলেছে, আমরা জানি যে আমরা মাঝে যে স্টিচটা ছিল আমাদের, সেখানে আমরা 5টা ডাবল ক্রোশে করেছিলাম, 1 2 3 4 5। এখন এই 5টা ডাবল ক্রোশের প্রথম যেটা ডাবল ক্রোশে, এই ডাবল ক্রোশেটাকে আমরা প্রথমটাই করব বারের ভেতরে, যে আমরা করব পোস্টের মধ্যে, যে আমরা করব একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এখানে। এবং সঙ্গে সঙ্গেই যেটা করব, যেটা আমার প্রথম স্টিচ, মানে এটা এই মাত্র যেটাতে আমি একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম, এই সেম জায়গায় সেম প্লেসে, মানে যেটা আমার ফার্স্ট স্টিচ, এটা এই জায়গাটাতে
এখানেই আমি সঙ্গে সঙ্গে করব একটা সিঙ্গেল ক্রোশে। ওকে, এই সেম প্লেসে। দেখতে একটু অসুবিধা মনে হলেও, দেখতে একটু অসুবিধা হচ্ছে হয়তো যেহেতু কালারটা ডার্ক, কিন্তু আপনি জাস্ট যেখানে এই মাত্র ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেটা করলেন সেম জায়গায়, সেম পেছনে যেই আপনি ওই সেম প্লেসটাতে আপনি একটা সিঙ্গেল ক্রোশে করবেন ওই সেম জায়গাটাতে, সেম স্টিচে। ওকে, আমার এটা পেছনে যাবে, সো আমরা এখানে করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করার কারণে এবং চেইন 3 পরের স্টিচটা হবার কারণে আপনার হয়তো ওই জায়গাটা একটু টেনে যেতে পারে, কিন্তু একটু দেখে নিতে হবে আর কি। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যেখানে করেছেন ঠিক তার পেছনে মানে ওই একই স্টিচের ওপরে আপনি করবেন একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে হবে চেইন 1 স্পেস, সেম স্পেসের পরে হবে চেইন 1, চেইন 1 এর পরে সিঙ্গেল ক্রোশে 4 টাইমস বলেছে, তাহলে আমরা জানি যে কেমন করে কাউন্ট করতে হয়। এটা হচ্ছে আমার 1 নাম্বার। নেক্সট স্টিচে আমি আবার করব আর একটা সিঙ্গেল ক্রোশে চেইন 1 2, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে চেইন 1 3, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে চেইন 1 4। এই 4 হয়ে গেল। আমার আর 2টা স্টিচ বাকি আছে। এই 2টা স্টিচে প্রথমটাতে একটা সিঙ্গেল ক্রোশে এবং সে সঙ্গে সঙ্গেই সেই স্টিচটাতেই এই পোস্টের যে বারটা আছে আমাদের সেখানটাতে সাথে সাথে এটাতেই আমরা করব একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবার পরে নেক্সট যে লাস্ট স্টিচ যেটা আছে এটা এখানকার, সেখানে একটা স্টিচের ওপরে, পোস্টে না, বারে না, কোথাও না, স্টিচের ওপরে একটা নর্মাল ডাবল ক্রোশে। এই অংশটুকু একটু ট্রিকি, একটু জটিল মনে হতে পারে, তাও আবার এই সেম কালারের সুতা দিয়ে করার জন্য হয়তো আপনাদের খুবই বুঝতে অসুবিধা হচ্ছে। আমার মনে হচ্ছে যেটা দেখতে একটু অসুবিধাজনক লাগছে। যাই হোক, আমরা এখানে এই কাজটা করলাম। এই অংশটুকু আমাদের শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরে বলছে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে নেক্সট 6টা স্টিচে। যেটা বলছিলাম যে আমরা এখন ডিক্রিজিংয়ের দিকে যাব, আমরা ছোট করতে থাকবো। তাহলে প্রথম 6টা স্টিচকে নর্মালি যেভাবে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এতক্ষণ করেছি সেভাবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব 6টা। এই 2 গেছে, এই হচ্ছে নেক্সট যে দুটো স্টিচ আমাদের হাতে আছে, এই দুটো স্টিচকে একসঙ্গে করে আমরা একটা ডিক্রিজ করব। যেভাবে করে আমরা ডাবল ক্রোশে ডিক্রিজ করি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ অ্যাকচুয়ালি সেম ওয়েতেই করতে হয়, শুধু সামনে থেকে করছি আর কি। এই আমাদের একটা ডিক্রিজ হয়ে গেল। নেক্সট মাঝখানে যে একটা সিঙ্গেল ক্রোশে আমাদের ছিল, এই যে এটা একটা মাত্র সিঙ্গেল ক্রোশে যেটা ছিল, এই সিঙ্গেল ক্রোশেটাকে পুরোটাকে স্কিপ করে আমরা অপোজিট সাইডের যে ফ্রন্ট পোস্টের অংশটা আছে সেখানে চলে যাব। স্টিচ যেহেতু আমরা পাতার সাইড থেকে আসছি, ভেতর সাইড থেকে, তো এই সাইডে প্রথম স্টিচটা হবে, প্রথম দুটো স্টিচ মিলে হবে একটা, এটা একটা ডিক্রিজ হচ্ছে, 2 মিলে 1 হয়ে গেল, এই যে ডিক্রিজ। এরপরে নর্মালি আবার বাকি যে 6টা স্টিচ আছে, 6টা 1 এবং লাস্ট ওয়ান 6টা স্টিচে প্রত্যেকটাতে আমরা একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এখন আর একবার আমি এই অংশটুকু দেখাচ্ছি। আমাদের এখানে যে 7টা ডাবল ক্রোশে আছে, এই 7টা ডাবল ক্রোশেটাকে আমরা কি করছি, প্রথম ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে, নর্মাল ডাবল ক্রোশে প্রথম স্টিচের ওপরে হচ্ছে। এরপরের 2 নাম্বার ডাবল ক্রোশেতে আমরা যাচ্ছি ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে। এই সাইড থেকে দেখতে একটু অসুবিধা লাগবে, কিন্তু ওই সাইড থেকে করতে আবার যখন মানে ডান দিকের সাইডটা একটু করতে একটু অসুবিধা লাগে, কিন্তু বাম দিকের অংশটা একটু সহজ। যাই হোক, আপনি যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছেন তার পেছনে যে স্টিচটা আছে, এটা যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড, আপনি ফার্স্ট স্টিচ একটা ডাবল ক্রোশে করেছেন, সেকেন্ড যে স্টিচ সেটা সেখানে হবে একটা সিঙ্গেল ক্রোশে। এই সিঙ্গেল ক্রোশে চেইন 1 1, সিঙ্গেল ক্রোশে চেইন 1 2, সিঙ্গেল ক্রোশে চেইন 1 3, সিঙ্গেল ক্রোশে চেইন 1 4। এই 4 নাম্বার পর্যন্ত হয়ে গেল। নেক্সট স্টিচটা সিঙ্গেল ক্রোশে, এরপরে সাথে সাথেই সেই স্টিচটাতেই একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে,
এরপরে নেক্সট স্টিচ নর্মাল, স্টিচের ওপরে ডাবল ক্রোশে। এটা একটা স্পেশাল অংশ ছিল আমাদের। এই স্পেশাল অংশটুকু, এই অংশটুকু একটু আলাদা, এই অংশটুকু আমরা করে ফেললাম এবং বাকি সব কিছু তো একই হবে, তেমন কোনো জটিলতা এটাতে নেই। সো আমি এই অংশটুকু আবার শেষ করছি আস্তে আস্তে করে, যেহেতু আমাদের একটু আলাদা এটুকু, তো আমাদের এখানে একটু সময় লাগবে। তো আমি এটা শেষ করছি। এটা শেষ করে এরপরে আবার আমার মার্কার সেট করে ফেললাম। আমি এখন জানি যে আমাকে কোথায় ফিরে আসতে হবে। এই পর্যন্ত করে আমি 33 নাম্বার রাউন্ড শেষ করে তারপর ফিরে আসছি। আমরা প্রায় কাছাকাছি শেষের পর্যায়ে চলে আসছি। 33 নাম্বার রাউন্ড অলরেডি আমাদের হয়ে গেছে, 41 পর্যন্ত এটা তো শেষ হয়ে যাবে আমাদের। আমি এটা শেষ করছি, শেষ করে আবার ফিরে আসছি। ফিরে এসে দেখাচ্ছি কেমন করে এটা আমরা ক্লোজিং করব। এই রাউন্ডে আমরা কতগুলো স্টিচ এবং কি করেছি সেটা নিয়ে আমরা একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিব, ছোট্ট করে একটু বলে দিব, বলে এরপরে আমরা রাউন্ড নাম্বার 34 শুরু করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারাও করতে থাকেন, আমিও শেষ করছি। 33 নম্বর রাউন্ডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা মাত্র স্টিচ বাকি আছে, এটা আমি শেষ করে ফেলছি। এরপরে আমরা শুধু স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো আমার লাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যেটা আছে। লাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আমরা করছি, করার পরে চেইন 3 যেটা আছে সেখানে আমরা এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই হলো আমাদের রাউন্ড নাম্বার 33 শেষ হয়ে গেল। রাউন্ড নাম্বার 33 পর্যন্ত আমরা করেছি 32টা ডাবল ক্রোশে, 224টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এই 80টা সিঙ্গেল ক্রোশে এবং 64টা চেইন 1 স্পেস, আর 32টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ। আমরা এই যে এখানে একটা করে ডিক্রিজ করছিলাম, এই সাইডে দুটো করে ডিক্রিজ আমরা করেছি, যদি আমাদের মনে থেকে থাকে। আমরা এখানে একটা করে ডিক্রিজ করেছিলাম। এখন আমাদের পাতাটা ছোট হয়ে আসছে। এই পর্যন্ত আমরা এতক্ষণ পর্যন্ত যেটা হচ্ছিল আমরা বড় করছিলাম। এখন ক্রমাগত এটা ছোট হতে হতে এই সাইডটা আরও বেশি ছোট হবে এবং এখানে যেই সেগমেন্টটা হচ্ছে, এখানে যেই অংশটা হচ্ছে সেটা বড় হতে থাকবে। রাউন্ড নাম্বার 34, 34 নাম্বার রাউন্ডের জন্য আপনাকে প্রথমে করতে হবে চেইন 3, এটা একটা ডাবল ক্রোশে। এরপরে আমাদের যে প্রথম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে, এটা এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমরা যেটা করেছি প্রিভিয়াস রাউন্ডে, সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপরে সিঙ্গেল ক্রোশে করতে হবে চেইন 1 স্পেসে। এটা অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা হিসাবটা কেমন করে। সিঙ্গেল ক্রোশে হবে চেইন 1 স্পেসে, তার উপরে আবার একটা চেইন 1 হবে, আবারও সিঙ্গেল ক্রোশে হবে চেইন 1 স্পেসে, এবং এখানে বলেছে ব্র্যাকেটে 3 টাইমস আপনাকে করতে হবে। তার মানে চেইন 1 থেকে আমাদের কাউন্টিং শুরু হচ্ছে, চেইন 1 এখানে 1 হচ্ছে, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1 2, নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1 3, নেক্সট যে চেইন 1 স্পেস আছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, এটার উপরে কোনো চেইন 1 হবে না। এখন যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এবং যে নেক্সট চেইন সিঙ্গেল ক্রোশে আছে, ডাবল ক্রোশে আছে একটা প্লেন, সেই ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে। এটা হচ্ছে আমাদের কাজ হলো। এরপরে আমরা আমাদের এই অংশটাতে আবার চলে যাচ্ছি, যেটা আমরা ডিক্রিজ করছি। প্রথম 5টা, এর আগে গত রাউন্ডে যেটা ছিল সেটা হচ্ছে আমরা 6টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছিলাম। এখন আমরা একটা, যেহেতু আমাদের স্টিচ কমেছে, লাস্ট দুটোকে যেহেতু আমরা ডিক্রিজ করব, সেই জন্য প্রথম 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, প্রত্যেকটা ওপরে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। 1 2 3 4 5 অলরেডি হয়ে গেছে এই স্টিচটা, এবং যেটা লাস্ট আমাদের ডিক্রিজ ছিল লাস্ট রাউন্ডে, যেটা ডিক্রিজ, এটা এই দুটোকে মিলে এই একটা এবং এই ডিক্রিজটা, এই দুটো মিলে হবে এখনকার ডিক্রিজটা। এই হয়ে গেল 5টা
ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের পরে আমরা দুটো স্টিচ মিলে একটা ডিক্রিজ করলাম, করার পরে সঙ্গে সঙ্গে আমরা আবার অপোজিট সাইডে চলে যাব। অপোজিট সাইডে চলে যেয়ে আবারও সেম কাজ করব। প্রথমেই আমরা এই সাইডে একটা ডিক্রিজ করব। এই হচ্ছে আমাদের একটা প্রিভিয়াস রাউন্ডে ডিক্রিজ, তার পাশের স্টিচটা, এই দুটো স্টিচ মিলে হলো একটা ক্লোজ, একটা ডিক্রিজ হলো। এরপরে অ্যাজ ইউজুয়াল আমরা 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। 4 5, 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। ওকে, এই 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হলো। হবার পর ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে হবে, ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এর পরের স্টিচটা আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। দেখতে এটা মনে হচ্ছে যে এটা এখানে একটা চেইন 1 আছে, কিন্তু এটা কিন্তু আমাদের সিঙ্গেল ক্রোশে। সো এখানে করলে কিন্তু ভুল হয়ে যাবে। আমাদের চেইন 1 স্পেস হচ্ছে এটা, এই চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে একটা চেইন 1, এটা হচ্ছে প্রথম, এরপরে 2 নাম্বার সিঙ্গেল ক্রোশে, তারপরে আর একটা চেইন 1 2 নাম্বার হলো, নেক্সট চেইন 1 স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তার উপরে আবার একটা চেইন 1, এই 3 নাম্বার হলো। নেক্সট যে চেইন 1 স্পেস আছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, কিন্তু এটার উপরে কোনো চেইন 1 হবে না। এরপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যেটা আছে তার উপরে নর্মাল একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যেভাবে আমরা করছিলাম এতক্ষণ, এবং এরপরে লাস্ট যে স্টিচের উপরে যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এই হচ্ছে আমাদের এই অংশটা, এই ছড়ানো অংশ যেটা আমরা এখন করছি সেটা শেষ হলো। হবার পরে আবারও সেই সেম কাজ, আমরা 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের পরে একটা করে ডিক্রিজ করব, আবারও এই পাশে প্রথমে একটা ডিক্রিজ করব, এরপর আবার 5টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। আমি এটা পুরোটা শেষ করছি, শেষ করে আবার ফিরে এসে দেখাচ্ছি আমাদের 34 নাম্বার রাউন্ড শেষ হবার পরে কতগুলো স্টিচ হলো এবং আমার কাজ দেখতে কেমন হচ্ছে। লাস্ট স্টিচ, সেই লাস্ট স্টিচে আমি চলে এসেছি। এখন এখানে আমাকে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। লাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম, করার পরে যে চেইন 3টা আছে, যার প্রথম রাউন্ডের জন্য আমরা চেইন 3 করেছিলাম, এই চেইন 3তে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে এই রাউন্ডটা আমাদের শেষ করে দিতে হবে। তাহলে আমার 34 নাম্বার রাউন্ড শেষ হয়ে যাচ্ছে। স্লিপ স্টিচ, এই হচ্ছে 34 নাম্বার রাউন্ড। 34 নাম্বার রাউন্ড পর্যন্ত আমরা এই পর্যন্ত করেছি 32টা ডাবল ক্রোশে, 192টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 64টা সিঙ্গেল ক্রোশে, 48টা চেইন 1 স্পেস আর 32টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ। এই পর্যন্ত আমরা করেছি। 35 শুরু করব। রাউন্ড 35-এর জন্য আমরা প্রথমে একটা চেইন 3 করে এখানে একটা স্লিপ স্টিচ, চেইন 3-এর এখানে একটা স্টিচ মার্কারকে জয়েন করে রাখলাম। এরপরে আমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমরা যেটা প্রিভিয়াস রাউন্ডে করেছিলাম, সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটাকে আমরা এখন ইনক্রিজ করব। একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে বানাবো, ডাবল, এখানে দুটো হয়ে যাবে না। আমরা এই সাইডটাকে ইনক্রিজ করছি, আর এই পাশ থেকে একটা পাশকে আমরা ডিক্রিজ করব এবং একটা পাশকে আমরা ইনক্রিজ করব। এটা আমাদের ইনক্রিজিংটা স্টার্ট হচ্ছে। ওকে, প্রথম ইনক্রিজটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাবার পরে বলেছে সিঙ্গেল ক্রোশে করতে হবে চেইন 1 স্পেসে, এরপরে চেইন 1 সিঙ্গেল ক্রোশে ইন দ্য চেইন 1 টুয়াইস, যেটা আমরা এতক্ষণ ধরে করেছি। অ্যাকচুয়ালি এই কাজটা আমাদের জানা, যে চেইন 1 স্পেস আছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে চেইন 1 করব 1, নেক্সট চেইন 1 স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে চেইন 1, এটা 2 নাম্বার হচ্ছে, এবং আর একটা মাত্র চেইন 1 স্পেস আছে, এখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করছি।
করার পরে আমাদের যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে ডাবল করব আমরা, দুটো ইনক্রিজ করতে বলেছে, ইনক্রিজ করব এই অংশটাকে এসে আবার এই জায়গাটায় আবার ইনক্রিজ হবে এবং অবশ্যই আমরা ইনক্রিজটা একটার পেছনে আর একটা করবো, যেহেতু এটাও একটা পাতার মতো শেপ নেবে সে কারণে। নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে আমাদের প্লেন ডাবল ক্রোশে যেটা আছে সেই ডাবল ক্রোশেটার উপরে একটা ডাবল ক্রোশে হবে, একটা ডাবল ক্রোশে হলো। এরপরে নেক্সট 4টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে আমরা 4টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমরা করলাম। 4টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে প্রত্যেকটা স্টিচে একটা করে আমরা 4টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। করার পরে এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ডিক্রিজ করব। এখন এই একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং তারপর পরই যে আগের যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা ছিল ডিক্রিজটা ছিল একসঙ্গে, সেটা দুটো মিলে এই দুটো স্টিচকে আমরা একটা করে ফেললাম। আবার এই সাইডে এখন আরেকটাই সঙ্গে সঙ্গে আরেকটা ডিক্রিজ, সেটা হচ্ছে যে আগে প্রিভিয়াস রাউন্ডের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজের উপরে আবার একটা ডিক্রিজ এবং তারপরের স্টিচটাতেই সঙ্গে সঙ্গে আমরা আবার চলে যাব যে আবার একটা কমপ্লিট ডিক্রিজ হলো। এখানে ছোট হতে হতে এটা একদম মিলিয়ে যাচ্ছে এবং এই সাইডটা ছোট হয়ে আসবে আর মাঝের অংশটা বড় হতে থাকবে। আমরা এখন এই কাজটা করছি। নেক্সট 4টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে প্রত্যেকটাতে আমরা একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এই 1 আর এই হচ্ছে আমার 4 নাম্বার। আর একবার আমরা এই মাঝের অংশটা করছি, এটা দেখব। সেটা হচ্ছে প্রথম যে স্টিচ যেটা আমাদের আছে সেখানে আমরা করব একটা নর্মাল ডাবল ক্রোশে। এরপরে যেটা আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ছিল সেখানে আমরা এখন করব একটা ইনক্রিজ, একটা স্টিচকে দুটো করব, ইনক্রিজিং হয়ে যাচ্ছে, একটা স্টিচ দুটো হয়ে গেল। মাঝের অংশটা এখন ছোট হয়ে আসছে, সেটা হচ্ছে আমরা চেইন 1 স্পেসে শুধু সিঙ্গেল ক্রোশে করব এবং চেইন 1 করব একটা করে, দুইবার করতে বলেছে এটা, মানে চেইন 1 যেটা আছে এখানে দিচ্ছি আমরা যেটা, সেই চেইন 1টা 2 টাইমস কাউন্ট হবে। এগুলো আগে এত বারবার বলেছি যে আমার ধারণা যে এই শেষ মুহূর্তে এসে এগুলো আর এত বেশি বলার প্রয়োজন নেই, আমরা অলরেডি এগুলো বুঝেও গেছি এবং শিখেও গেছি কিভাবে করে আপনি কাউন্ট করবেন, কিভাবে করে আপনি এই পার্টগুলো করবেন। এগুলো যেহেতু অনেকবার বলেছি আমরা, শিখেছি আমরা, তাই ওটা নিয়ে আর কোনো সমস্যা নেই, আমরা এগুলো পারবো। এবং নেক্সট যে সিঙ্গেল ক্রোশে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে হবে, পরপর 4টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের প্রত্যেকটাতে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে। আমাদের দুটো স্টিচ বাকি আছে, লাস্ট 2 এখানে দুটো আছে, এই দুটোতে একসঙ্গে একটা ডিক্রিজ হলো, ব্যাস এক সাইডের কাজ শেষ হয়ে গেল। এভাবে করে আমি পুরোটা শেষ করছি, পুরো অংশটা শেষ করে তারপরে আমি আবার ফিরে আসছি। আবার 35 নাম্বার রাউন্ডে আমরা এই পর্যন্ত কি কি করেছি সেগুলো নিয়ে আমরা একটু বলবো এবং লাস্ট ফিনিশিংটা দিয়ে এরপরে আমরা 36 নাম্বার রাউন্ড আমরা শুরু করব। তো আমি এটা শেষ করছি, শেষ করে তারপর আবার ফিরে আসছি। আমরা 35 নম্বর রাউন্ডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা স্টিচ বাকি আছে, এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, লাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হচ্ছে। এরপরে আমরা স্লিপ স্টিচ করে প্রথম যে চেইন 3 আমরা করেছি সেখানে আমরা এটাকে জয়েন করে দিচ্ছি। ওকে 1 2 3 এখানে
জয়েন করে দিলাম। এই পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা করলাম 32 ডাবল ক্রোশে, 192 ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, 48 সিঙ্গেল ক্রোশে, 32 চেইন 1 স্পেস এবং 32টা ডিক্রিজ। আমরা এখন ক্রমান্বয়ে এটাকে ছোট করে নিয়ে আসছি। আমরা 36 নাম্বার রাউন্ড শুরু করতে যাচ্ছি এবং 36 নাম্বার রাউন্ড করার জন্য আপনাকে প্রথমে করতে বলেছে চেইন 3। আমরা চেইন 3 করব। চেইন 3 করার পরে এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে বলেছে। এই ফ্রন্ট পোস্টে যেটা ফ্রন্ট পোস্টটা আছে এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে অ্যারাউন্ড ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপরে নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেখানে দুটো করতে বলেছে। আমরা এই কাজগুলো অলরেডি এর আগে যেহেতু আমরা করেছি এগুলো এখন আপনি দেখবেন আপনার প্যাটার্ন ফলো করা এবং এই কাজগুলো করা অনেক সহজ এবং ফাস্ট হবে, যেহেতু আমরা অলরেডি এগুলো জানি কেমন করে এটা করতে হয়। ওকে 1 2 3 একটা স্টিচ মার্কার দিয়ে রাখলাম। ওকে, এরপরে যেটা করতে হবে চেইন 1 স্পেসে সিঙ্গেল ক্রোশে করতে হবে একটা, এখানে চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তার উপরে একটা চেইন 1, নেক্সট যে চেইন 1 স্পেসটা আছে এটা সেখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে। ওকে, হলো গেল শেষ। এরপরে আবারও ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশের উপরে পরপর দুটো ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে। সেকেন্ড ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যেটা আছে তার উপরে আর একটা ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে, তাহলে হলো 3। দুটো ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেকে আমরা 3টা করে ফেললাম এবং নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেটার উপরে আমরা একটা ডাবল ক্রোশে করলাম। ওকে, প্লেন এই কাজগুলো সোজা, এই কাজগুলো আপনি দেখবেন যে আপনি এমনিই বুঝতে পারছেন যে এগুলো কী করতে হবে। আমাদের এই যে ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশের এই সাইডের সেগমেন্টটা আমরা চলে এসেছি। আমি আসলে কাজটা করেই যাচ্ছি কন্টিনিউয়াস, কারণ মানে এত লম্বা একটা কাজ যতটা দেখানো যেতে পারে 1 2 3 3টা পর্যন্ত আমি ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করলাম। ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করার পরে লাস্টের যে দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে আমাদের ডিক্রিজটা সহ, সেখানে আগের ডিক্রিজটা সহ এই দুটো মিলে আমাদের একটা ডিক্রিজ করতে হবে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ। এবং এখন আবার এই সাইডের অংশে যখন আসবো প্রথমে আমরা একটা ডিক্রিজ করব প্রিভিয়াস ডিক্রিজটাকে ধরে এবং তারপরের স্টিচটাকে নিয়ে আমরা একটা ডিক্রিজ করব। এই ডিক্রিজ হয়ে গেল এবং এরপরে যে 3টা ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে আমাদের আছে 1 2 3 সেগুলোর প্রত্যেকটাতে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। করার পর আবারও সেম কাজ আর একবার দেখাচ্ছি, সেটা হচ্ছে যে ডাবল ক্রোশের ওপরে আমরা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে, প্রথম ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে যেটা আমাদের এই পাশ থেকে সাইডে আছে সেটার ওপরে একটা নর্মাল একটা মানে প্রথমে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং সেকেন্ড যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে সেখানে টুয়াইস, দুইবার হবে। এখানে ইনক্রিজটা হচ্ছে যেহেতু আমরা পাতাটার ভেতর সাইডে যাচ্ছি সেই কারণে। এরপরে চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে প্রথম এই সাইড থেকে বাম দিকের প্রথম ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেতে হবে টুয়াইস, দুটো ইনক্রিজ হচ্ছে এই সাইডে ইনক্রিজ, এবং তারপরের ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে যেটা আছে সেটাতে একটা, মোট 3টা ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে। এবং এরপরে আবার আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে যাব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে পরপর 3টা, 1 হলো, 2 হচ্ছে, 3 হচ্ছে, 3 হলো এবং আপনি এখন ডিক্রিজ করবেন। তাহলে এই হচ্ছে 36 নাম্বার রাউন্ডের জন্য মোটামুটি আমাদের কাজ একটু বোঝা হলো। আপনি এখন বাকিটা পুরোটা এই পুরো লাইনটা শেষ করবেন। আমি একটু দেখাচ্ছি কেমন লাগছে জিনিসটা দেখতে। বলছিলাম যে এটা অংশটা ছোট হয়ে আসছে, এই অংশটা এখন ছোট হতে এখানে আর একটা সেগমেন্ট হচ্ছে, এখানে একটা সেগমেন্ট হচ্ছে।
তো আমি এখন পুরোটা এটা আস্তে আস্তে করে পুরোটা আমি শেষ করব। পুরোটা শেষ করে এই লাইনটা পুরোটা শেষ করছি, শেষ করে আমরা 36 নাম্বার রাউন্ডে এই পর্যন্ত কি কি করেছি সেগুলো নিয়ে আমরা একটা আলোচনা করব। এরপরে আমরা 37 নাম্বার রাউন্ড শুরু করব। খুব বেশি আর বাকি নেই, 41টা রাউন্ড যেহেতু আছে, আমরা অলরেডি 36 করে ফেলছি, তো আর অল্প কিছু রাউন্ড বাকি আছে, আশা করছি আমাদের শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি ফিরে আসছি, এটুকু করে তারপরে আবার দেখা হচ্ছে। 36 নম্বর রাউন্ডের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখন শুধু আমার আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করা বাকি আছে। সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা করার পরে আমরা যে প্রথম চেইন 3 করেছিলাম, চেইন 3-র 3 নম্বর চেইনটাতে আমরা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে এই রাউন্ডটা শেষ করে দিচ্ছি। 36 নাম্বার রাউন্ড শেষ হয়ে যাচ্ছে, 1 2 3 36 নাম্বার রাউন্ডটা শেষ হয়ে যাচ্ছে। 36 নাম্বার রাউন্ডে এই পর্যন্ত আমরা যা করলাম সেটা হলো আমরা 32টা ডাবল ক্রোশে করেছি, 192টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি, 32টা সিঙ্গেল ক্রোশে, 16টা চেইন 1 স্পেস এবং 32টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ। এই পর্যন্ত আমরা করলাম। আমরা এখন শুরু করব রাউন্ড 37। বরাবরের মতোই আমরা চেইন 3 দিয়ে শুরু করব। যেভাবে করে আমরা করি, এই চেইন 3টা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেখানে আমরা চেইন 3 করেছি এই সেই সেম স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে করতে হবে। তার মানে হচ্ছে আমরা এখানে একটা ইনক্রিজ করছি, একটা ডাবল ক্রোশেকে আমরা 3টা ডাবল ক্রোশে করছি। পরের রাউন্ডে পরের জায়গাগুলোতে যে এই জায়গায় আমাদেরকে একসাথে 3টা ডাবল ক্রোশে করতে হবে। এটা হচ্ছে একটা ইনক্রিজ পার্ট। 2টা ডাবল ক্রোশে করলাম একই স্পেসে। এরপরে চেইন 1, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে যে এটা যেটা আছে আমাদের, এই 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে 1 2 3, 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এখানে আর কোনো ইনক্রিজ হলো না, এই জায়গায় এসে এইটুকু পর্যন্তই হচ্ছে। এখানে এসে আমরা আর এই জায়গাটাকে ইনক্রিজ করছি না। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের যে চেইন 1, আমরা জানি যে এখানে আমাদের চেইন 1 স্পেস অলরেডি কমে গিয়েছিল, একটাই মাত্র চেইন 1 স্পেস ছিল। এই যে একটা মাত্র চেইন 1 স্পেস আছে সেখানে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব, আর কোনো চেইন হবে না, কোনো কিছু হবে না। এই জায়গাটাও আমরা আস্তে আস্তে করে ক্লোজিংয়ের দিকে যাচ্ছি। নেক্সট 3টা যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে, 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আমরা একটা করে প্রত্যেকটাতে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। 1 2 3। এখন আমরা আবার একটা ডাবল ক্রোশের জায়গায় এসেছি। এখানে আমরা পরপর 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এই জায়গাটায় আমরা আর কোনো ইনক্রিজ করছি না। এরপরে চেইন 1 স্পেস হবে একটা। এরপর আমাদের যে একটা ডাবল ক্রোশে ছিল, যেটা অ্যাকচুয়ালি আমরা এখান থেকে যেটা শুরু করেছি, এই অংশ যেটা এখানে যে ডাবল ক্রোশেটা করলাম, এই সাইডেও তো আরেকটা ডাবল ক্রোশে আছে, সেখানে আমরা পরপর 3টা ডাবল ক্রোশে করব। এখানে 1 2 আর এই হচ্ছে 3টা ডাবল ক্রোশে করলাম। 3টা ডাবল ক্রোশে করার পরে আবার আমরা একটা চেইন 1 স্পেস দেব, চেইন 1। এরপরে আমাদের যে বড় অংশটা ছিল এই অংশটা, সেখানে আমরা প্রথম দুটো স্টিচে প্রথম দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেকে আমরা একটা একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব, 1 2। এবং লাস্টে যে দুটো স্টিচ আছে এই দুটোকে নিয়ে আমরা একটা স্টিচ করব, মানে আমরা এখানে একটা ডিক্রিজ করছি। এই দুটো স্টিচকে মিলে আমরা একটা ডিক্রিজ করলাম, তাহলে টোটাল আমাদের এই সাইডের স্টিচের সংখ্যা হয়ে গেল 3। আমরা আবারও অপোজিট সাইডের এখানটাতে চলে এসেছি, এসে দুটো স্টিচকে মিলে প্রথমে একটা ডিক্রিজ করছি, ডিক্রিজের পরে নেক্সট দুটো স্টিচে একটা করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করছি।
এই একটা, আবার এই একটা, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দুটো করলাম, চেইন 1, এখানে আবার একটা চেইন 1 হবে স্পেস ক্রিয়েটের জন্য। এরপরে যে যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেটার ওপরে আমরা 3টা ডাবল ক্রোশে করব, 1 2 3, চেইন 1, পরপর 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবে, 1 2 3, পরপর 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ওকে হলো। পরপর 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে হবার পরে এখানে যে চেইন 1 স্পেস যেটা আছে সেই চেইন 1 স্পেসে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করছি, আবারও নেক্সট 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, 1 2 এই হচ্ছে 3টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, চেইন 1, নেক্সট যে একটা ডাবল ক্রোশে আছে তার উপরে 3টা ডাবল ক্রোশে, 1 2 3, চেইন 1, আবারও আমরা একই কাজ করব এখানে। অলরেডি এটা অনেক বড়, আমি আসলে ইচ্ছে করেই এখন মেপে দেখাচ্ছি না, ফাইনালি আমার একবারে দেখাবো আর কি যেটার লেন্থটা কত বড় হলো। আর যখন আমরা ব্লকিং করব, ব্লকিং করার পরে অ্যাকচুয়ালি এটা যখন ছেড়ে যাবে অনেক বেশি, সাইডটা দেখা যায় যে সাইডটা কার্ল হয়ে আসছে। তো ব্লকিং করলে এগুলো সব সমান হয়ে যাবে, এগুলো সমান হয়ে যাবার পরে এরপরে মাপলে তখন অ্যাকচুয়ালি এটার ফাইনাল সাইজটা পাওয়া যাবে যে এটা কেমন বড় হচ্ছে। তো আমি রাউন্ডটা শেষ করছি, রাউন্ড নাম্বার 37 আমি এটা শেষ করছি। এটা শেষ করে ফিরে এসে তারপরে আবার দেখাচ্ছি 37-এ আমরা কি কি করেছি সেটা নিয়ে একটু ছোট করে বলবো, এবং রাউন্ড নাম্বার 38 শুরু করব। আমাদের খুব বেশি আর করতে হবে না, যেহেতু 41 পর্যন্ত, তো কাছাকাছি চলেই এসেছি, প্রায় শেষ হয়েই যাচ্ছে। তো আমি এটা ফিরে এসে করতে আবার দেখাচ্ছি কেমন হলো, ফিরে আসছি একটু পরে। 37 নম্বর রাউন্ডের আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে, তো এটা করলেই আমার শেষ হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমরা যা করলাম সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত করেছি, এই আমার লাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এই পর্যন্ত আমরা করলাম 37 নম্বর রাউন্ডের জন্য 96টা ডাবল ক্রোশে, 64 চেইন 1 স্পেস 160 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে এবং 16 সিঙ্গেল ক্রোশে, 32 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ। আমার এই পর্যন্ত শেষ হয়ে গেল। এবং এখানে যে চেইন লাস্টে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে শেষ হয়ে যাবার পরে আমি এখানে একটা চেইন 1 করব। এখানে একটা চেইন 1 করে প্রথম যে চেইন 3টা আছে 1 2 3, এই চেইন 3তে এখানে এটাকে জয়েন করে দেব। চেইন 3তে একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করব। জয়েন করলেই আমার 37 নম্বর রাউন্ডটা শেষ হয়ে যাচ্ছে। ওকে, এই স্লিপ স্টিচ শেষ। তাহলে একটু দেখাই, এই পর্যন্ত আমরা এরকম একটা কাজ করেছি এবং এখানে আলাদা একটা সেগমেন্ট তৈরি হয়েছে যেটা চেইন 1 করে এরপরে আমরা 3টা ডাবল ক্রোশের একটা সেট এখানে করেছি, এই পাশে আবার একটা করেছি এবং মাঝখানে এই অংশটা তো হচ্ছেই একটা ছোট্ট পাতার মতো, এবং এটা আমরা একটা ক্লোজিংয়ের দিকে যাচ্ছি। আমাদের এই অংশটা অলমোস্ট শেষ হয়েই গেছে। আমরা এখন আরও ছোট করব, এটাকে আরও ছোট করতে করতে এটাকে মিলাবো, এই অংশটাকে এখন বড় করব, আবার এই অংশটা ছোট হয়ে যাবে। এখানে একসঙ্গে অনেকগুলো কাজ হচ্ছে। আমরা এখন শুরু করছি রাউন্ড নাম্বার 38।
38 নাম্বার রাউন্ডের জন্য আমাদেরকে বলেছে চেইন 4 করার জন্য। চেইন 4 করতে হবে। এতক্ষণ আমরা চেইন 3 করছিলাম, এখন আমরা চেইন 4 করব এবং এই চেইন 4 হচ্ছে একটা ডাবল ক্রোশে এবং চেইন 1 স্পেস হিসেবে কাউন্ট হবে। এরপর নেক্সট যে চেইন ডাবল ক্রোশেটা আমাদের আছে, আমরা যে 3টা করেছিলাম সেই 3টার একটা নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেতে আমাদেরকে করতে বলেছে ডাবল ক্রোশে চেইন 1, সেম স্পেসে আবার ডাবল ক্রোশে চেইন 1, সেম স্পেসে আবার ডাবল ক্রোশে চেইন 1, মানে 3 বার করলাম। আমরা 3 বার করলাম ডাবল ক্রোশে চেইন 1, ডাবল ক্রোশে চেইন 1, এভাবে করে 3 টাইমস করলাম। এবং নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে 3টা ডাবল ক্রোশে সেটের যেটা লাস্টেরটা, সেখানে আমরা আবার একটা ডাবল ক্রোশে করলাম এবং এরপরে আমরা আবার একটা চেইন 1 করব। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের যে অংশটা আছে সেখানে। এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আমরা প্রথম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এই হয়ে গেল একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপরে যে ডাবল ক্রোশে এখানে যে দুটো আছে এই দুটোকে মিলে আমরা একটা করব, মানে আমরা এখানে একটা ডিক্রিজ করছি, আমরা এই অংশটাতে একটা ডিক্রিজ করছি, একটা ডিক্রিজ হয়ে গেল, ওকে, ডিক্রিজ। এরপরে যেহেতু আমাদের মাঝখানে এখানে একটাই মাত্র সিঙ্গেল ক্রোশে ছিল, সেই জন্য আমরা এই সিঙ্গেল ক্রোশে অংশটাকে স্কিপ করে নেক্সট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে দুটো আছে সেই দুটোকে একটা করব, মানে এখানে আমরা একটা ডিক্রিজ করছি, এই যে ডিক্রিজ, একসাথে একটা ডিক্রিজ করে ফেললাম। করার পরে লাস্ট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আমরা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এখানে আমাদের এই একটা সেট কমপ্লিট হলো এবং এই অংশটুকু ক্লোজ হলো। হবার পরে আবারও আমরা আমাদের আরেক সাইডের একটা অংশে চলে এসেছি এবং প্রথমে আমাদেরকে চেইন 1 করতে হবে। আমরা প্রথম ডাবল ক্রোশেতে করব একটা ডাবল ক্রোশে চেইন 1, মাঝে ডাবল ক্রোশেতে করব ডাবল ক্রোশে চেইন 1, এটা 3 টাইমস। তাহলে এই এক, আবারও একটা ডাবল ক্রোশে চেইন 1, 2, আবার একটা ডাবল ক্রোশে চেইন 1, 3 বার হলো। লাস্ট ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে চেইন 1। আবারও আমরা আসলাম এই পাতার অংশটাতে। অ্যাকচুয়ালি চেইন 1 করার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে, একটা যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আমরা একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব এবং আমাদের এরপরে যে পরপর দুটো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে একটা ডিক্রিজ সহ, এই দুটোকে মিলে আমরা একটা ডিক্রিজ করব। প্যাটার্নে যেটা লেখা আছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ টুয়াইস, মানে হচ্ছে যে এখানে তো আসলে পরপর দুটো স্টিচে আমরা হচ্ছে ডিক্রিজ করছি, সে কারণে এখানে মাঝখানের কোনো অংশ যেহেতু নাই তাই এখানে আলাদা করে একবারে একটা লিখে ব্র্যাকেটে টুয়াইস লিখে দিয়েছে। তো আপনারা যারা প্যাটার্ন ফলো করবেন তারা এই অংশগুলো একটু খেয়াল করে নেবেন যে কিভাবে করে লিখেছে। ভিডিওতে তো দেখলে একরকম বোঝাই যায় যে কি হচ্ছে, কিন্তু প্যাটার্নে কিন্তু অনেক মনোযোগ দিতে হয়, প্যাটার্ন পড়ার সময় অনেক মনোযোগ দিতে হয়। আবারও আমরা একটা চেইন 1 করছি। চেইন 1 করার পরে অ্যাজ ইউজুয়াল একটু আগে যা করলাম, প্রথম ডাবল ক্রোশে চেইন 1, আবারও মাঝখানের যে সেন্টারটা সেখানে আমরা 3টা করব, 3টা ডাবল ক্রোশে এবং একটা করে চেইন 1 হবে মাঝে, এই 2, এটা হয়ে গেল 3, আর লাস্ট ওয়ান, লাস্টে একটা ডাবল ক্রোশে চেইন 1। আবার সেম কাজ, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে প্রথমটা নর্মাল ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এরপরে দুটো মিলে একটা ডিক্রিজ হচ্ছে, এখানে একটা
ডিক্রিজ, ফ্রন্ট পাস ডাবল ক্রোশে, এই যে ডিক্রিজ হয়ে গেল। এখানে যে চেইন একটা সিঙ্গেল ক্রোশে ছিল সেটাকে আমরা স্কিপ করব, সেটাকে স্কিপ করে আমরা নেক্সট অংশটায় চলে যাচ্ছি, যে পরপর দুটো ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশেকে আমরা একসঙ্গে নিয়ে ডিক্রিজ করে ফেললাম। এটাও ওখানে টুয়াইসই লেখা আছে এভাবে করেই, এখানে স্কিপ চেইন ওয়ান, স্কিপ সিঙ্গেল ক্রোশে লেখা আছে, এরপর আলাদা করে লেখা আছে। আবার আমরা চেইন ওয়ান করব, চেইন ওয়ান করার পরে আমরা যেহেতু আর এক সাইডের অংশে চলে এসেছি, সেখানেও এই যে সেই ডাবল ক্রোশে চেইন ওয়ান, ডাবল ক্রোশে চেইন ওয়ান, এভাবে করে আমরা এভাবে পুরোটাকে শেষ করব। কাজ কিন্তু এখানে এসে তেমন একটা আর জটিল না, রিপিটেডলি আমরা সেম কাজই করছি এবং অনেকটাই সহজ। এখন বোঝাটা খুবই সহজ, যেহেতু এতক্ষণ ধরে আমরা এই একটা কাজ করছি, বোঝাই যায় যে আমরা আসলে কি করছি। তো এই পর্যন্ত আমি করলাম, এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে আমাদের কাজটা কেমন হচ্ছে। আশা করছি আমি এটা এখনই, খুব বেশি সময় লাগবে না, আমি এটা শেষ করতে পারবো। এরপরে আমাদের আমি 38 নাম্বার রাউন্ড নিয়ে একটু আলোচনা করব, যে আমরা শেষ পর্যন্ত কতটুকু কি করলাম এগুলো নিয়ে একটু আলোচনা করব। এরপরে আমরা 39 নাম্বার রাউন্ড শুরু করব, আর খুব বেশি নয়, আর তিনটা 39, 40 এবং 41। এরপরে ইনশাল্লাহ আমাদের এটা শেষ হয়ে যাবে। তো আমি এটা শেষ করছি যত দ্রুত সম্ভব, আমি এটা শেষ করছি, শেষ করে আবার ফিরে এসে বাকিটুকু দেখাচ্ছি। 38 নাম্বার রাউন্ডের আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা ছিল সেটা আমি করেছি। করার পরে এখানে লাস্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা চেইন ওয়ান করতে হবে, যেহেতু এটার প্রত্যেকটার আগে একটা করে চেইন ওয়ান আমরা এখানে করেছি। চেইন ওয়ান করে এরপরে আমার যে চেইন 4 দিয়ে আমরা শুরু করেছিলাম, চেইন 4 যেটা শুরু করেছিলাম সেটার যেটা চেইন 3 আছে, 1 2 3, এই 3 নাম্বার চেইনে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। 1 2, আমি আজকে এই কাজটা করতে বসেছি, এই যে অংশ পর্যন্ত আমি এখানে করেছি, এই অংশটা করার পরে প্রায় মাসখানেক পরে আমি আজকে আবার এই অংশটা নিয়ে বসেছি। মানে এই জিনিসটা পড়ে আছে প্রায় 1 মাস ধরে এই অবস্থায় আছে। এর মধ্যে আমার ফ্যামিলিতে অনেক প্রবলেমস গেছে, আমি নিজে অনেক অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে আমি নিজে অনেক অসুখ বিসুখ পার করে যে এখনও গলা বসা কাশি, তারপরে আবার আজকে এই কাজটা নিয়ে বসেছি। তো এত দীর্ঘ একটা সময় আমি নিজেও ভুলে গেছি যে আসলে আমি কি করছিলাম। যাই হোক, আমরা 38 নাম্বার রাউন্ড প্রায় শেষ করলাম। 38 নাম্বার রাউন্ড বা এই পর্যন্ত আমরা যেটা করেছি, 160টা ডাবল ক্রোশে করেছি, 192টা চেইন ওয়ান স্পেস করেছি, 64টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করেছি এবং 64টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ করেছি। এরপরে একদম নতুন করে এখন শুরু করছি, মানে আমার নিজের কাছেও মনে হচ্ছে যে আমি নতুন করে কাজটা করছি, আমি নিজেও ভুলে গেছি যে অ্যাকচুয়ালি আমি কি করছিলাম। আমরা এখন চেইন 4 করব। চেইন 4টা হচ্ছে কাউন্টাস ডাবল ক্রোশে এবং সেই সঙ্গে হচ্ছে চেইন 1 স্পেস। তো চেইন 4 করেছি, চেইন 4 করে আমি চেইন 3তে আমরা স্টিচ মার্কার পুট করে রাখলাম। চেইন 4 কাউন্ট অ্যাজ ফার্স্ট ডাবল ক্রোশে এবং চেইন 1 স্পেস। এরপরে ডাবল ক্রোশে ইন দ্য নেক্সট ডাবল ক্রোশে, তার মানে এখানে যেটা আমাদের ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে করতে বলেছে। ওকে, এরপরে ব্র্যাকেটে বলা আছে ডাবল ক্রোশে চেইন 1 3 টাইমস ইন 3 টাইমস হচ্ছে নেক্সট ডাবল ক্রোশেতে। তার মানে আমাদের যে 3 ডাবল ক্রোশের যেটা সেন্টার আছে, আমরা এর আগের রাউন্ডে যেটা করেছি, এই সেন্টারটার ওপরে আমরা করব একটা ডাবল ক্রোশে চেইন 1, আবারও একটা ডাবল ক্রোশে চেইন 1, লাস্ট আর একটা ডাবল ক্রোশে চেইন 1। একটা স্টিচের ওপরে আমরা ডাবল ক্রোশে চেইন 1 করে 3বার ডাবল ক্রোশে করলাম এবং চেইন 1 করলাম,
নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেতে আমরা করব একটা ডাবল ক্রোশে। এখানে আবার এখন পরের বার লেখা আছে ডাবল ক্রোশে চেইন 1, এটা হচ্ছে টুয়াইস, মানে পরপর যে দুটো স্টিচ আমাদের আছে এই দুটো স্টিচে আমরা একটা করে ডাবল ক্রোশে এবং একটা চেইন 1 স্পেস করব। আমি যদি এখন দেখাই যে আমরা কি করেছি এই অংশটুকু, প্রথমে একটা চেইন 4 করেছি, এরপরে নেক্সট স্টিচে আমি একটা ডাবল ক্রোশে চেইন 1 করেছি, মাঝের যেটা স্টিচ ছিল সেখানে 3টা ডাবল ক্রোশে, মাঝখানে একটা করে চেইন 1 দিয়েছি, এরপরে নেক্সট ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে চেইন 1, তারপরে ডাবল ক্রোশের ওপরে আর একটা ডাবল ক্রোশে চেইন 1। এই হচ্ছে আমাদের এই অংশটুকু। এই অংশটুকু হয়ে যাবার পরে ফ্রন্ট পোস্ট ডিক্রিজ টুয়াইস লেখা আছে, তার মানে হচ্ছে যে এখানে আমাদের একবারে আমরা ডিক্রিজে চলে যাচ্ছি, আমার এই অংশটুকু ক্লোজ হয়ে যাচ্ছে। এই অংশটুকু ক্লোজ হয়ে আমরা পরপর দুটো ডিক্রিজ করছি, সেই জন্য ডাবল ক্রোশে ডিক্রিজ টুয়াইস লেখা আছে। পরপর দুটো ডিক্রিজ করে এই পাতাটাকে পুরোটাই আমরা ক্লোজ করে ফেললাম। ক্লোজ করার পরে আবারও সেম কাজ, আপনি প্রথমে একটা চেইন 1 করছেন এই সাইডের অংশটার জন্য, এই লিফ পার্টের এই অংশটার জন্য প্রথমে আপনি একটা চেইন 1 করবেন। চেইন 1 করার পরে আবারও সেম হচ্ছে ডাবল ক্রোশের ওপরে আমি একটা ডাবল ক্রোশে করছি, ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে চেইন 1, তারপরে ডাবল ক্রোশের টুয়াইস, এখানেও টুয়াইস বলা আছে, চেইন 1, সেন্টারে এসেছি, সেন্টারে ডাবল ক্রোশে চেইন 1, আবারও ডাবল ক্রোশে চেইন 1, দেন ডাবল ক্রোশে চেইন 1। নেক্সট দুটো যে ডাবল ক্রোশে আছে এই দুটো ডাবল ক্রোশেতে পরপর দুটো ডাবল ক্রোশে, এখানে ডাবল ক্রোশে চেইন 1, ডাবল ক্রোশে চেইন 1। আমরা এখন আবার আমাদের এই বড় যে লিফ পার্টটা হচ্ছে, বড় অংশ যেটা হচ্ছে এখানে চলে আসলাম। সেটা হচ্ছে যে প্রথমে আমরা এই সাইডের অংশে এখানে আমাদের আসলে দুটো ডিক্রিজই করার আছে, স্পেস অনুযায়ী আমাদের আর কিছু করার নাই এখানে। সো এই অংশগুলো এখন সহজ, এত বড় থাকে লেখা, এখানে প্যাটার্নে অনেক কিছু লেখা থাকে, অনেক কিছু বলা থাকে, তো তার ভেতর থেকে খুঁজে বের করে নিয়ে তারপরে আমি হচ্ছে করছিলাম, তো তাই একটু মন দিয়ে পড়ছিলাম যে বলা আছে কি। আমি ডিক্রিজ করলাম, ওকে, আমি মাঝখানে একটা স্কিপ করে ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা ডিক্রিজ করেছি, ডিক্রিজ করার পরে আমার আবার কিন্তু আমি একটা এই যে ছোট্ট যে ফ্যানের মতো অংশ আমরা এখন ক্রিয়েট করছি সেখানে আবার চলে এসেছি। এখন এখানে প্রথমে করব আমি চেইন 1, চেইন 1 করার পর এরপরও আবার সেম কাজ এতক্ষণ ধরে আমরা যা করেছি। আমাদের আসলে এই অংশটুকুতেই তো সামান্য একটুখানি কাজ আছে, এছাড়া পুরো বাকি যা অংশ সেটা তো আমাদের মুখস্থই হয়ে গেছে, ওখানে তো বলার কিছুই নাই, শুধু একটা করে ডিক্রিজ হচ্ছে আমাদের। এখানে ডাবল ক্রোশে চেইন 1, ডাবল ক্রোশে চেইন 1 করে সেন্টারে এসেছি, সেন্টারে একটা স্টিচের উপরে 3টা ডাবল ক্রোশে, মাঝে একটা করে চেইন 1 হবে। এই অংশটা কোয়াইট ইজি। প্যাটার্ন এতক্ষণ করতে করতে আমরা মোটামুটি বুঝেই গেছি যে আসলে আমাদের কাজ কি, খুব বেশি কাজ আমাদের এখন আর বাকি নাই, অল্পই আছে। এবং আপনাদেরকে বলি যে আমার এই অংশটা করতে কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 200 গ্রামসের মতো উল লেগে যায়, মানে বন্ডের ইয়ার্ন লেগে যাচ্ছে, বেশ ভালো পরিমাণে ইয়ার্ন খরচ হচ্ছে এই অংশটা করতে, এই লাস্ট পার্টটুকু করতে বেশ বড় একটা অংশ খরচ হচ্ছে। এখন আমি চেইন 1 করলাম, চেইন 1 করার পরে এখানে একটা লাস্ট এই সাইডে একটা ডিক্রিজ হবে, একটা ডিক্রিজ টুয়াইস বলা, তার মানে এই ডিক্রিজটার পরে এই অংশে যে আবার একটা ডিক্রিজ, দুটো টুয়াইস হয়ে গেল,
দুটো ডিক্রিজ করে ফেললাম। করে ফেলার পর চেইন 1 পরে আবারও ডাবল ক্রোশে আমরা ওই ফ্যান পার্টে এসেছি। দুই সাইডে আমরা ছোট ছোট দুটো ফ্যানের মতো পার্ট করছি। সেন্টারে আসলাম, সেন্টার পার্টে করব। ওকে, 1 2 এবং এই হলো 3 ডাবল ক্রোশে, চেইন 1 ডাবল ক্রোশে, চেইন 1। ওকে, হয়ে যাবার পরে এখন যেটা সেটা হচ্ছে আমরা এই বড় অংশটুকুতে আমরা এসেছি এবং এখানে আমরা পরপর দুটো ডাবল ক্রোশে ডিক্রিজ করব। এইখানে দুটো ডাবল ক্রোশে ডিক্রিজ, একটা হলো এই আর একটা ডিক্রিজ, এই অংশ শেষ, আবারও চেইন 1। তো মোটামুটি বোঝা যাচ্ছে এখন যে আমরা ক্লোজ করে নিয়ে আসছি পরপর দুটো। এখানে যে ছোট একটা পাতা হয়েছে, এই যে ছোট অংশটা হয়েছে, আবার এখানে যে একটা বড় অংশ আমাদের, এগুলোকে আমরা এখন ক্লোজ করে নিয়ে আসছি। আমাদের এই অংশটা শেষ হয়ে যাচ্ছে, পুরোটা আমরা করে শেষ করে ফেলবো। শেষ করার পরে আমাদের 39 নাম্বার রাউন্ড শেষ হয়ে যাবে। 39 নাম্বার রাউন্ড শেষ হয়ে যাবার পরে আমার আসলে আর মাত্র দুটো বাকি থাকবে, দুটো রাউন্ড বাকি থাকবে। একটা রাউন্ডে আরেকটু সামান্য কাজ আছে এবং এরপরে একটা পিকো রাউন্ড হবে। এতটুকুই আমাদের আসলে কাজ বাকি, খুবই সামান্য কাজ বাকি আছে। আমি এটা শেষ করছি, আশা করছি যে এবার আমি শেষ করতে পারবো। আমি এটা শেষ করছি, শেষ করে এরপরে আমি ফিরে এসে আবার দেখাচ্ছি যে আমরা এর পরের অংশটুকুতে কী করছি। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং অবশ্যই সবাই সুস্থ এবং ভালো থাকবেন। 39 নাম্বার রাউন্ড প্রায় আমার শেষ হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি শেষ করে ফেলেছি। এবং 39 নাম্বার রাউন্ডে আমরা এই পর্যন্ত করেছি 224টা ডাবল ক্রোশে, 256টা চেইন 1 স্পেস আর 32টা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ। এরপরে আমাদের 40 নাম্বার রাউন্ডের জন্য যেটা করতে বলেছি, যেখানে আমরা স্লিপ স্টিচ করেছি, সেখানে আমাদেরকে করতে হবে একটা চেইন 3। এবার আমাদের কাজ শুরু হচ্ছে চেইন 3 মানে একটা ডাবল ক্রোশে দিয়ে। চেইন 3 কাউন্ট অ্যাজ ফার্স্ট ডাবল ক্রোশে। এরপরে বলেছে যে চেইন 1 স্পেস যেটা আমাদের আছে এইটা, এই চেইন 1 স্পেসে আমাদেরকে করতে হবে একটা ডাবল ক্রোশে। চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে করলাম। করার পরে নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশের ওপরে আবার একটা ডাবল ক্রোশে। এরপরে চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে। এখানে বলেছে ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে, চেইন 1 স্পেসে ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে। এভাবে করে আমাকে 2 বার করতে বলেছে। 2 বার করলাম। করার পরে নেক্সট যে চেইন 1 স্পেস আছে সেখানে আমি আর একটা ডাবল ক্রোশে করব। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা ঘরে আমরা ডাবল ক্রোশে করছি, প্রতিটা স্পেসে ডাবল ক্রোশে চেইন 1 স্পেসেও করছি, ডাবল ক্রোশের ওপরেও ডাবল ক্রোশে করছি। এবং যেটা আমাদের সেন্টার, এই যে 3 নাম্বার মানে 3টার যে সেট ছিল সেটার যেটা সেকেন্ড, এই সেন্টারের ওপরে আমাদেরকে করতে বলেছে একটা স্টিচের ওপরে 3টা ডাবল ক্রোশে এখানে। তাহলে আমরা এখানে করব 3টা ডাবল ক্রোশে, 1 2 3, এই 3, একটার উপরে 3টা ডাবল ক্রোশে করলাম। আবার চেইন 1 স্পেস একটা ডাবল ক্রোশে হবে, ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে একবার হলো, নেক্সট চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে, টুয়াইস হয়ে গেল। আবারও আর একটা লাস্ট টাইম করা আছে, এই ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে। আমি যদি এখন দেখি আমরা এই পর্যন্ত টোটাল কতগুলো ডাবল ক্রোশে করেছি, তাহলে আমাদের নেক্সট পার্টগুলো করতে
গুনতে সুবিধা হবে। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এবং সেন্টারে 3টা 6 6 12 15। যদি আপনাদের মনে থাকে আমরা এখানে কিন্তু এরকম একটা পোর্শন তৈরি করেছিলাম, সেম কাজ আমরা এখন এখানে করছি। এরপরে একটা চেইন 1 করতে হবে। আমি এই চেইন 1টা স্কিপ করে গিয়েছিলাম, মিস করেছিলাম। এরপরে আমাদের যে পাতার মতো যেটা আছে, দুটো ডিক্রিজ যেটা ছিল, সেই দুটো ডিক্রিজকে মিলে আমাদের এখন একটা ডিক্রিজ করতে হবে। একটা ডিক্রিজ, আবার একটা চেইন 1 করে আবার আমরা নেক্সট যে ডাবল ক্রোশে আছে সেই ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে, চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে, চেইন 1 স্পেসে একটা ডাবল ক্রোশে। এভাবে করে সেন্টারে আসার আগ পর্যন্ত প্রত্যেকটা স্পেসে আমরা একটা করে ডাবল ক্রোশে এবং স্টিচের উপরে একটা ডাবল ক্রোশে করব। আর সেন্টারটাতে আমরা একটা সেন্টারের ওপরে একটা ডাবল ক্রোশের ওপরে আমরা 3টা ডাবল ক্রোশে করব। অপোজিট সাইডে খুঁজে আবারও সেম প্রত্যেকটা স্টিচ এবং প্রত্যেকটা চেইন 1 স্পেস সবগুলোতে আমরা একটা করে ডাবল ক্রোশে করব। করার পরে আমি আর একবার অপোজিট সাইডের সেন্টার পর্যন্ত দেখাচ্ছি, যেটা আমাদের পাতার মতো শেপ যেটা হয়েছে সেটা পর্যন্ত আর একবার একটু দেখাবো, দেখিয়ে আমি এটা শেষ করছি। শেষ করে এরপরে পরের অংশটা দেখাচ্ছি। তো এই পর্যন্ত এসেছি, আমি চেইন 1 করব। চেইন 1টাকে স্কিপ করবেন না। চেইন 1 স্কিপ করলে এই পাতার মতো যেটা হচ্ছে, মানে আমাদের যেটা পরের লাইনে এই 40 নাম্বার রাউন্ড যেটা হচ্ছে সেটা শ্রিঙ্ক করে যাবে, ছোট হয়ে যাবে, মানে এই জায়গাটা ছড়াবে না, চেপে যাবে। এখন যেমন আমি যদি দেখাই, এখন যেমন এখানে একটা স্পেস আছে, মানে এটা একটা ছড়ানো হচ্ছে এটা, কিন্তু এই চেইন 1 স্পেসটা না থাকলে এটা অনেকটা শ্রিঙ্ক করে ছোট হয়ে যায়, কুঁচকে যাবে। তখন এটা আপনি ব্লকিং করলেও খুব বেশি একটা খুলতে পারবেন না। এই জন্য এই চেইন 1 স্পেসটাকে অবশ্যই আপনি স্কিপ করবেন না। এটা স্কিপ হয়ে গেলে তখন হচ্ছে একটু সমস্যা হয়ে যায়। আমি যেমন খুলে আবার করছি, আপনাদের এই কষ্টটা আবার করতে হবে। প্যাটার্ন দেখে কাজ করতে গেলে সামটাইমস এরকম হয় আর কি, যে অনেক সময় চোখের আড়াল হয়ে যায়, এত লেখার মাঝখান দিয়ে 2-1টা টার্মস সামটাইমস এরকম মিস্টেক হয়ে যায়। তো দ্রুত করছি, এই অংশটা আমি শেষ করব। আমি শেষ করছি, আমি শেষ করে ঘুরে এসে আবার দেখাচ্ছি যে আমরা একদম লাস্টে চলে এসেছি। আমি লাস্টে এসে আমাদের যে পিকো রাউন্ড যেটা হবে সেই পিকো রাউন্ডটা কেমন করে করছি, তো আমি ফিরে এসে আবার দেখাচ্ছি। 40 নম্বর রাউন্ড আমার একদম শেষ হয়ে গেছে। আমি এখানে চেইন 1 করার পরে একটা চেইন 3 যেটা আমার ছিল সেখানে একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করেছি। আমি প্যাটার্নে তো সেম কালারই ইউজ করেছে, কিন্তু আমি ভাবছি যে আমি এখানটাতে একটা ছোট চেঞ্জ করব। সেটা হচ্ছে যে আমি এখানে প্রথমে যে কালারটা ইউজ করেছিলাম, আমাদের সেন্টারে যে কালারটা ছিল এই ল্যাভেন্ডার কালারটা, আমি অল্প একটু আমি দেখিয়েছিলাম এর আগে যে আমার এতটুকু কালার বেঁচেছে, একটা 25 গ্রামস থেকে এতটুকু বেঁচেছে। তো আমি এইটাকে একটু ইউটিলাইজ করতে চাচ্ছি। আমি এখন যে লাস্ট লাইন, এটা হচ্ছে 41 নাম্বার রাউন্ড, মানে একদম শেষ, আমি একদম শেষে চলে এসেছি। এখানে এসে আমি এই কালারটাকে অল্প সামান্য একটা লাইনে আমি এই কালারটাকে একটু ইউজ করতে চাচ্ছি। আমি জানি না কেমন লাগবে, তবে আমার এই কালারটা আর একবার দিতে ইচ্ছে হচ্ছে। তো তার আগে বলি, 40 নম্বর রাউন্ডে এই পর্যন্ত আমরা 480টা ডাবল ক্রোশে করেছি, আর 64টা চেইন 1 স্পেস করেছি এবং 32টা ডাবল ক্রোশে ডিক্রিজ করেছি। এখন যেখানে আমরা স্লিপ স্টিচ করলাম, এই মাত্র যেখানে করেছি, প্যাটার্নে বলেছে আপনি সেই সেম স্পেসে চেইন 1 করার পরে সেম স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে করবেন। তো যেহেতু আমি ইয়ার্নটা কেটে ফেলেছি, সেই জন্য আমি সেম স্পেসে চেইন 1 করে তারপরে সিঙ্গেল ক্রোশে না করে আমি যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আমি যেখানে স্লিপ স্টিচ করেছি সেখানে সিঙ্গেল ক্রোশে করব, সেই জায়গাটাতেই সিঙ্গেল ক্রোশে করলাম।
নেক্সট যে চেইন ওয়ান, নেক্সট যে ডাবল ক্রোশে আছে, এটা ক্রোশে আছে, সেখানে আমাকে আর একটা সিঙ্গেল ক্রোশে করতে বলেছে, কিন্তু এখানে কাজ করতে বলেছে পুরো থ্রু আউট দিস রাউন্ড, মানে পুরো রাউন্ডেই এটাতে আজকে এখন যেটা হচ্ছে পুরোটাতেই আপনাকে কাজ করতে হবে ব্যাক লুপে। তাহলে আমাদের এটা ফ্রন্ট লুপ, এটা ব্যাক লুপ। আমরা অলরেডি এভাবে করে এর আগে একটা রাউন্ড করেছি, সেহেতু আমরা জানি যে আমাদের এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমরা এই সেম ওয়েতে কাজ করেছিলাম এই রাউন্ডটাতে, সেকেন্ড পার্টে শেষ ছিল যেটা আমাদের, সেখানে আমরা এই সেম পদ্ধতিতে কাজ করেছিলাম। অ্যাকচুয়ালি ওখানে যা করেছিলাম আমরা আসলে এখানে সেম কাজটাই করছি, এখানেও তাই করব। আমরা দুটো সিঙ্গেল ক্রোশে করেছি, দুটো সিঙ্গেল ক্রোশে করার পরে আপনাকে বলেছে একটা স্মল পিকো করতে। স্মল পিকো কেমন করে করতে হবে সেই বিষয়ে ইনস্ট্রাকশনস প্যাটার্নের একদম উপরে দেওয়া আছে। স্মল পিকোর জন্য আপনাকে চেইন 2 করে সেকেন্ড চেইনে একটা স্লিপ স্টিচ করতে বলেছে, গেল। এরপরে বলেছে সিঙ্গেল ক্রোশে ইন ইচ অফ নেক্সট 2 ডাবল ক্রোশে, এরপরে আবার একটা স্মল পিকো টুয়াইস। এখানে বলেছে ব্র্যাকেটে টুয়াইস, তার মানে প্রথমে দুটো সিঙ্গেল ক্রোশে, এই সিঙ্গেল ক্রোশের উপরে একটা পিকো, এটা হয়ে গেল আমার একবার। নেক্সট আবার সিঙ্গেল ক্রোশে, আবার একটা পিকো, এটা হয়ে গেল টুয়াইস টাইমস, দুইবার। এরপরে বলেছে সিঙ্গেল ক্রোশে ইন দ্য নেক্সট ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশেতে আবার একটা সিঙ্গেল ক্রোশে করেছি। আমরা একদম সেন্টার বরাবর চলে এসেছি, এখন একদম সেন্টার বরাবর চলে এসেছি। এই সেন্টারে এইখানে বলেছে এখন সেন্টারে আমাদেরকে করতে বলল প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে একটা স্মল পিকো করার পরে সেম স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে, ওকে হলো। এরপরে বলেছে সিঙ্গেল ক্রোশে ইন দ্য নেক্সট ডাবল ক্রোশে, এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। নেক্সট স্টিচে আমরা আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার এই সিঙ্গেল ক্রোশেটার ওপরেই সঙ্গে সঙ্গে একটা পিকো করতে বলেছে। পিকো করার পরে সিঙ্গেল ক্রোশে ইন দ্য নেক্সট 2 সিঙ্গেল ক্রোশে, এই সেটটা করতে বলেছে আপনাকে 3 বার। তার মানে এই পিকো থেকে স্টার্ট হচ্ছে কাউন্টিং। এই হয়ে গেল পিকো, নেক্সট 2 ডাবল ক্রোশের উপরে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে, আবার একটা পিকো, তাহলে এটা হলো 2 নাম্বার টাইমস পিকো, আবার একটা ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে, ওকে, দুটো সিঙ্গেল ক্রোশে, আবার একটা পিকো, হয়ে গেল 3 নাম্বার বার, 3 টাইমস, এবং লাস্ট আপনার হাতে দুটো সিঙ্গেল ক্রোশে আছে। এই দুটো সিঙ্গেল ক্রোশেতে এই যে লাস্টে দুটো স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশে হয়ে যাবার পরে 3 টাইমস। এরপরে বলেছে চেইন 2 স্কিপ করতে। যদি আমাদের খেয়াল থেকে থাকে আমরা এখানে একটা চেইন 1 করেছিলাম, মাঝখানে আমরা একটা ডিক্রিজ করেছি, আবার এই সাইডে আবার একটা চেইন 1 করেছি। তো এই যে দুটো চেইন 1 আছে, এই দুটো চেইন 1কে স্কিপ করতে বলেছে। স্কিপ এই চেইন 1 স্পেসের পরে যে আবারও আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশে ইন দ্য নেক্সট ইন ইচ অফ নেক্সট 2 ডাবল ক্রোশে, এরপরে পিকো 3 টাইমস। তার মানে আমরা এখানে যে সেটটা করেছি, এখানে যেটা করলাম সেটাই আবার এই সাইডে রিপিট করতে হবে। এখন আমি আপনাদেরকে বোঝাই যে অ্যাকচুয়ালি আমরা কি করছি। আমরা দুটো করে সিঙ্গেল ক্রোশে করব, নেক্সট দুটো স্টিচে আমরা দুটো সিঙ্গেল ক্রোশে করছি, এর উপরে একটা পিকো করছি,
আবার দুটো সিঙ্গেল ক্রোশে করছি, আবার একটা পিকো, নেক্সট 2 সিঙ্গেল ক্রোশে, তার উপরে একটা স্মল পিকো, 3 বার করে ফেললাম। সেন্টারে চলে এসেছেন আপনি। হ্যাঁ, এই 3 বার হলো তো, এই 3টা পিকো হয়ে গেল। 3টা পিকো হয়ে যাওয়ার পরে আপনাকে বলছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে, পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করতে, যেটা হচ্ছে আপনার সেন্টারের আগে। আমি দেখাই, জুম করি একটু। ওকে, সেন্টারের একদম আগের যে স্টিচটা সেখানে আপনি একটা সিঙ্গেল ক্রোশে করলেন। আমাদের যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি তাহলে হচ্ছে আমরা প্রথম দুটো স্টিচে সিঙ্গেল ক্রোশে করেছি, তার উপরে একটা পিকো, আবার দুটো সিঙ্গেল ক্রোশে, আবার একটা পিকো, এভাবে করে আমরা করেছি। এবং মাঝখানে যে আমরা একই স্টিচের ওপরে সিঙ্গেল ক্রোশে, পিকো, সিঙ্গেল ক্রোশে করেছি। এর পরের স্টিচটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে সাথে সাথে তার উপরে একটা পিকো করেছি। কিন্তু কাউন্টিংয়ের মেইন ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আমাদের 2 সিঙ্গেল ক্রোশে পিকো, 2 সিঙ্গেল ক্রোশে পিকো, 2 সিঙ্গেল ক্রোশে পিকো, এটা কিন্তু সেন্টারে এসেও চেঞ্জ হয়নি। আপনি দেখেন এখানে এর আগের আগের স্টিচটাতে আপনি একটা সিঙ্গেল ক্রোশে করার পরে মাঝের স্টিচে আপনি করছেন একটা সিঙ্গেল ক্রোশে, এরপরে সঙ্গে সঙ্গে একটা পিকো, আবার সেই স্পেসেই একটা সিঙ্গেল ক্রোশে, তার পাশের স্পেসটাতে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তার উপরে পিকো। তার মানে কি অলওয়েজ 2 সিঙ্গেল ক্রোশের যে ব্যাপারটা এবং তার মাথার উপরে যে একটা করে পিকো, সেটা কিন্তু আমরা মেনটেন করে যাচ্ছি, সেটা সেন্টারেও মেনটেন করছি। ভুল যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আপনি যখন এই 2 2 2 2 হিসাব করতে থাকবেন, আপনি হয়তো এই পিকোটার পরে, সেন্টারের পিকোটার পরে পরপর দুটো স্টিচ, আপনি এটাকে সেন্টার হিসেবে আলাদা হিসেবে কাউন্ট করে পরপর দুটো স্টিচে যদি সিঙ্গেল ক্রোশে করেন, তারপরে আবার পিকো করেন, তাহলে লাস্টে এসে আপনার এখানে যে 2 স্টিচ থাকার কথা সেটা আপনি খুঁজে পাবেন না, যেটা ভুল হয়ে যায়, যেটা ভুল হয়। তো আপনার সেন্টারের হিসাবের সেন্টারটাকে আলাদা করে হিসাব করার দরকার নাই আর কি। আপনি জাস্ট দুটো সিঙ্গেল ক্রোশে একটা পিকো এই হিসাবটা যদি রাখেন তাহলে দেখবেন ভুল হচ্ছে না। যেমন আমার এখন এখানে আছে সেটা হচ্ছে যে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশে করেছি, একটা সিঙ্গেল ক্রোশে করার পর আমরা সেন্টারে এসেছি, এখানে আমার আর একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তাহলে কি পরপর দুটো সিঙ্গেল ক্রোশে হয়ে গেল। এই দুটো সিঙ্গেল ক্রোশে করার পরে এর মাথার উপরে একটা পিকো হচ্ছে, পিকো, সেম স্পেসে আবার একটা সিঙ্গেল ক্রোশে, যেহেতু এখান থেকে আমরা শুরু করছি, পরের স্টিচে আবার একটা সিঙ্গেল ক্রোশে, তাহলে কি দুটো হয়ে গেল, এর উপরে আবার পিকো। এখন আপনি যদি এখন ওই 2 সিঙ্গেল ক্রোশে একটা পিকো এই হিসাবটা যদি আপনি করেন তাহলে দেখবেন এখন আপনার লাস্ট পর্যন্ত যে এটা মিলবে, আপনার 15টা যে ডাবল ক্রোশে আমরা করেছি এখন দেখবেন যে সেটা যে মিলবে, সেখানে যে আপনার আর একটা স্টিচ কম হয়ে যাচ্ছে এটা হবে না। তো আমি এটা পুরোটা শেষ করছি এভাবে করে। আমার মানে এটা করতে ভালো লাগছে এবং বলতে ভালো লাগছে যে এটা লাস্ট রাউন্ড, আমার এত দীর্ঘ একটা কাজ আমি শেষ পর্যন্ত শেষ করতে পেরেছি। আমি এটা শেষ করছি, এটা শেষ করে এসে আপনাদেরকে দেখাচ্ছি লাস্টলি আমার এই বিশাল বড় ডুয়েলিটা দেখতে কেমন হলো এবং এটার মাপ এবং অন্যান্য আরও বিষয় নিয়ে কথা বলবো। আমি এটা শেষ করছি, শেষ করে এসে তারপরে আবার ফিরে আসছি। আমি এখানে শেষ করে ফেলেছি, স্লিপ স্টিচ করে এখানে জোড়া দিয়ে এরপরে এটাকে আমি শেষ করেছি। শেষ করার পর আমি দেখছিলাম যে কাজটা শেষ পর্যন্ত শেষ হয়েছে। এটা আসলে ভীষণ মানে এত বড় একটা কাজ এবং এই কাজটা যে আমি শেষ পর্যন্ত পুরোটা ভিডিও করতে পেরেছি এবং শেষ করতে পেরেছি, এটা আমার নিজের কাছে দেখে খুব অদ্ভুত লাগছে এবং অবশ্যই আমার খুব নিজের কাছেই খুব ভালো লাগছে। এটা ভীষণ চমৎকার একটা কাজ হয়েছে, একটা বলা যায় যে এটা একটা মাস্টারপিস। আপনি নিজে যখন করবেন তখন আপনার কাছেও এই ফিলিংসটাই হবে, শেষ করতে পারার পরে মনে হবে যে ইয়েস আমি একটা মাস্টারপিস কাজ করেছি। তো
আমার এই কাজটা শেষ হয়ে গেছে, 41টা রাউন্ড আমরা এটাতে করেছি এবং এই দীর্ঘ কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে, দীর্ঘ একটা সময় লেগেছে। কারণ আমার ফ্যামিলির প্রবলেম, আমার হাজব্যান্ডের করোনা হলো, আমি নিজে সিক হয়ে গেলাম, আমার জ্বর ছিল, বাচ্চাদের অসুস্থতা, সব কিছু মিলিয়ে আমি এত খারাপ একটা সময় পার করেছি। এই পুরোটা ভিডিও করতে করতে পুরোটা সময় আমি এত বেশি খারাপ ছিলাম যে এটা আমার জন্য অনেক মেমোরেবল একটা কাজ হয়ে থাকবে সব সময়। যখনই আমি এই ভিডিওটা দেখব বা যখনই আমি এই কাজটা দেখব, এই কাজটা সময়কার যে সিচুয়েশানগুলো আমি ফেস করেছি, হয়তো এটা আমাকে সবসময় এই কাজটা সেটা মনে করাবে। তো অনেক লম্বা একটা ভিডিও, অনেক 4টা পর্ব হচ্ছে, অনেক লম্বা একটা ভিডিও। এই ভিডিও মানে এত বড় একটা কাজ আপনারা যারা করতে পারবেন, আপনারা যারা এটা শেষ করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক অভিনন্দন যে আপনারা এই কাজটা শেষ করতে পেরেছেন। আমার মতোই আপনাদের জন্য, আপনাদেরও নিশ্চয়ই অনেক কিছু, অনেক অনেক ঘটনা প্রত্যেকটা সময়ই মানুষের যায়। তো সব কিছুই হয়তো অনেক কিছু আপনারা হয়তো পার করেছেন। আপনাদের শেষ পর্যন্ত যারা শেষ করতে পেরেছেন এবং পারবেন, তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং আমার আন্তরিক ধন্যবাদ যে আপনারা কয়েকজন কাজটা করেছেন আমার সঙ্গে, সব সময় কাজটা করেছেন এবং আমাকে আপনারা ইন্সপায়ার করেছেন কাজটা শেষ করার জন্য। আমি থ্যাঙ্কফুল আপনাদের কাছে যে আপনারা আমাকে কন্টিনিউয়াসলি বলেছেন যে এরপরে কী হলো। না হলে হয়তো আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তাতে হয়তো আমি এটা ছেড়ে দিতাম, আমি হয়তো শেষ করতে পারতাম না। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এতদিন পর্যন্ত এই ভিডিওটাকে দেখেছেন এবং অপেক্ষা করেছেন। আপনাদের আন্তরিক ধন্যবাদ। আপনারা না থাকলে আমি আসলে পারতামই না হয়তো শেষ করতে। আমি যদি সম্ভব হয় ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, করোনা থেকে নিরাপদে থাকবেন। ভয়াবহ একটা অসুখ, যার হয় সেই একমাত্র জানে। আপনারা সবাই নিরাপদে থাকবেন, নতুন নতুন কাজ করবেন। কাজগুলো আসলে ইন্সপিরেশন, বেঁচে থাকার। কাজ না থাকলে হয়তো আমাদের লাইফটা শেষ হয়ে যেত, আমরা হয়তো আমাদের লাইফের আগ্রহটা শেষ হয়ে যেত। তো সেই জন্য নতুন নতুন কাজ করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই প্লিজ আমাকে সাপোর্ট করবেন, একটু হলেও আমাকে সাপোর্ট করবেন। ভিডিও ডাউনলোড না করে ভিডিও একটু হলেও দেখবেন। আপনারা যদি ভিডিও না দেখেন, ভিডিও যদি ডাউনলোড করে ফেলেন, তাহলে আসলে আমার এই ওয়াচ টাইমটা কাউন্ট হবে না। সেই জন্য কিছুক্ষণ হলেও ভিডিও দেখবেন যেন আমার একটু ওয়াচ টাইম কাউন্ট হয়। আর লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই, যেন তারাও দেখতে পারে কাজ কিছুটা আমি কী চেষ্টা করছি বা কতটুকু কী শেখাচ্ছি। আমাকে কমেন্ট করে সেটা জানাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।